করে আপনারা আপনাদের সাথে রাখবেন। হরে কৃষ্ণ মাতা, প্রণাম। ক্ষমা করবেন কোনো অপরাধ হলে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণা। ধন্যবাদ মাতাজি। শিল প্রভুপাদকে এতটা এতটা প্রভুপাদের প্রতি মানে সমস্ত এই যে আপনি যে পয়েন্ট গুলো শেয়ার করেছেন, সেখানে ম্যাক্সিমাম পয়েন্ট ছিল প্রভুপাদ কেন্দ্রিক ছিল। অ্যাকচুয়ালি বলছে আমাদের কৃষ্ণ ভাবনাময় হওয়ার আগে আমাদের প্রভুপাদ ভাবনাময় হতে হবে। হরে কৃষ্ণ। ওকে, এখন আমি রিকোয়েস্ট করছি অনুভূতি শেয়ার করার জন্য। ওকে, যমুনা মাতাজি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সকল বৈষ্ণবীদের চরণে আমার প্রণাম। আসলে মাতাজি প্রথমেই বলছিল যে আমরা কোনো ব্যক্তি বা কারো মানে কৃতিত্ব এখানে মানে আমরা নিয়ে আসবো না, কিন্তু তারপরও আমার অপরাধ মার্জনীয়, আমি যেটা না বললেই নয়। আসলে মাতাজির আহ, এই কথাটা মানে বলেছেন, ঠিক আছে, এটাই বৈষ্ণবের একদম মহাগুণ। তবে এখানে আমি প্রথম বলবো যে এখানে গ্রন্থ অধ্যয়নের মধ্য দিয়ে এবং বৈষ্ণবদের সঙ্গের মধ্য দিয়ে আমার যেটা জানা উপলব্ধি যে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান তার আম, ভক্তদের যদি প্রশংসা করা হয়, শ্রদ্ধা করা হয়, মানে তাদের যদি সম্মান করা হয়, তখন ভগবান সবচেয়ে বেশি খুশি হন। তো আমি আমার যেটা প্রথমে যে উপলব্ধি যে আমি যে গ্রন্থ অধ্যয়ন, সেটা সম্পর্কে আমার ভাবনাই ছিল না। তো একবার আমার ওই যে মানে ধামে যখন মাতাজির সাথে দেখা হয়, উত্তমাঙ্গী মাতাজির সাথে, তখন আমি বলছিলাম, মাতাজি আমি তো সংস্কৃত ভালো পড়তে পারি না, আমার গীতা অধ্যয়ন করতে মানে ইচ্ছা করে, খুব আগ্রহ, কিন্তু আমি পারি না, আমি কিভাবে এটা করতে পারি? তখন মাতাজি আমাকে বলছিল যে আপনি একটা কাজ করেন, আমরা তো গ্রন্থ অধ্যয়ন করতেছি কয়েকজনে, আমরা এখন গীতা অধ্যয়ন করতেছি, আপনি এটাতে যুক্ত হতে পারেন। তখন মাতাজির যেই কথা, সেই আমার এই অধ্যয়নের সাথে যুক্ত হওয়া, এই যুক্ত হওয়ার মধ্য দিয়ে আমার যে হ্যাঁ, উপলব্ধি, সেটা হচ্ছে যে এখানে আমার প্রথমেই যেটা বলবো যে এই গ্রন্থ অধ্যয়ন থেকে আমার মানে সর্বপ্রথম যে ভাবনা, সেটা হচ্ছে যে এই গ্রন্থ অধ্যয়নকে কেন্দ্র করে আমি যে একটা সুন্দর একটা সঙ্গ পেয়েছি, এত উত্তম একটা সঙ্গ পেয়েছি, যেটা যে আমি উপলব্ধি করতেছি যে এটা আমার একটা অনেক চেঞ্জ আসছে আমার। তো যে মানে আমি যে একটা কি অধপতিত ছিলাম, আমি এখানে দেখতেছি যে যত দিন যাচ্ছে প্রত্যেকের আচরণ একদম বিনয়ী ভাব, বা প্রত্যেকের যে একটা হাসি খুশি, কেমন আকর্ষণীয় করে কি পাচ্ছি। আমি হচ্ছে মানে এই জায়গাটা যদি না থাকতাম, এই টিমের সাথে যদি আমি যুক্ত না হইতাম, তাহলে এই উপলব্ধিটা আমার মধ্যে আসতো না। তাইলে এই যে উত্তম একটা সঙ্গ পেয়েছি আমি, উত্তমাঙ্গী মাতাজি, মানে প্রত্যেকে, প্রিয়া মাতাজি, মুন্নি মাতাজি, প্রত্যেকে, মানে আমি আমার যে মা, এই যে অন্তরা মাতাজি, কি সুন্দর সহজ সরল ভাবে করতেছে। আমার শেয়ার করি, মা দেখছো কতটা সাদা মন। এখানে আদিকৃপা মাতাজি আছে, প্রত্যেকের নাম বলবো না আমি, প্রত্যেকেরই এক একটা এক একজনের এক এক রকমের মনোভাব। এটাই বৈষ্ণবের, আমরা এটার মধ্য দিয়ে অনেক কিছু শিখা, যেটা আমার আমার হলো এই সঙ্গটা। তারপরে দ্বিতীয়ত হচ্ছে গীতা অধ্যয়ন করার মধ্য দিয়েও আমরা প্রভুপাদের যে তাৎপর্যগুলা, এক একটা তাৎপর্যগুলা যদি প্রভুপাদ এভাবে বিশ্লেষণ না করতেন, তাহলে গীতাটাকে বুঝতে আমাদের অনেক কষ্ট হতো। এই তাৎপর্যগুলোর মধ্য দিয়ে আমরা গীতার যে একটা উপলব্ধি, হইলো একটু হৃদয়ঙ্গম করতে পেরেছি। বিভিন্ন মধ্য দিয়ে যেটা তারপরে যেটা প্রপাত গ্রন্থ, এটা আসলে আমরা সকলের মধ্যে যে প্রভুপাদ গ্রন্থটা অধ্যয়নের মধ্য দিয়ে একটা আবেগের সৃষ্টি হয়েছে, এটা কেন হয়েছে? আসলে প্রভুপাদ এমন একজন মানে ভগবান আমাদের জন্য তাকে একজন দূত হিসাবে পাঠিয়েছে। মানে প্রভুপাদের এই গ্রন্থ অধ্যয়ন না করলে আমরা বুঝতাম না। প্রভুপাদ কত পরিশ্রম, কত অক্লান্ত পরিশ্রম, কত কষ্ট করে এই যেমন যেভাবে গ্রন্থগুলো উনি প্রকাশ করেছেন, রচনা করেছেন, তারপরে
আবার এই প্রত্যেকটা 14-15টা দেশে উনি যাতায়াত করেছেন কৃষ্ণ ভাবনামৃত তার সঙ্গটাকে শক্তিশালী করার জন্য। উনি মানে তার যে সৈনিক ভক্ত তাদেরকে যেভাবে তৈরি করেছেন, প্রত্যেক দেশে ভাবনামৃত আন্দোলনকে শক্তিশালী করার জন্য যে তার একটা প্রচেষ্টা, এটাতে মানে কি বলবো, এটাতে মানে এক ধরনের কষ্ট কাজ করে বুকের মধ্যে, যে প্রভুপাদ কি করেছেন, কার জন্য? আমাদের মতো অধপতিত জীবদের জন্য। এখানে প্রভুপাদ তার মানে এই গ্রন্থ অধ্যয়নের মধ্য দিয়ে আমার যে উপলব্ধি, প্রভুপাদ আহ প্রভুপাদের গুরু মহারাজের কথাটাকে প্রাধান্য দেওয়ার জন্য এবং তার গুরুর প্রতি শ্রদ্ধা ভক্তি বা সেইটাকে মাথায় রেখে তিনি চৈতন্য মহাপ্রভুর শিক্ষা সারা বিশ্বে প্রচার করার জন্য তিনি যে অক্লান্ত পরিশ্রম করেছেন, এটা থেকে আমাদের শিক্ষা যে প্রভুপাদ এতটুকু করেছেন, তাইলে আমরা প্রভুপাদের সম্পদগুলো রেখে গেছে, তাহলে সেটা সদ্ব্যবহার আমরা কেন করতে পারবো না? তাই যে আমাদের এটা থেকে আমাদের একটা মানে আমার উপলব্ধি যে আসলে প্রভুপাদের গ্রন্থগুলো আমাদের জন্য রেখে গেছেন, এগুলো পড়লেই এটার মধ্যে অনেক কিছু পাওয়া যায়। তারপর গ্রন্থটা যখন শেষ হয়ে যায়, এই গ্রন্থ অধ্যয়নের মধ্য দিয়ে তাদের সাথে একটা কেমন একটা সম্পর্ক, আমার অনুভূতি কি একটা মানে আমার খুব কাছের কোনো কোনো জন্মান্তরে মনে হয় প্রভুপাদের সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। যখন এই গ্রন্থটা অধ্যয়ন করতেছি, প্রভুপাদ আমাদের কাছে আছেন। এই যে আজকে এই চ্যাপ্টারটার মধ্যে প্রভুপাদ কোথায় গেছেন, মানে পাশ্চাত্য দেশের বিভিন্ন জায়গায় গেছেন, এখানে প্রভুপাদ নৃত্য করতেছেন, এখানে রথে অংশগ্রহণ করতেছেন, এখানে ভক্তদের সাথে এ করেছেন। প্রথম যখন প্রভুপাদ গেছেন যেখানে যে শেলি মানে তাদেরকে প্রভুপাদের এই অনুপ্রেরণায় মানে প্রভুপাদ প্রসাদ খাচ্ছেন, কত কষ্ট করে এখানে চুলায় রান্না করতেছে, একটা চুলার মধ্যে একটার পর একটা এই বসাই, মানে এই যে বিভিন্ন অভিজ্ঞতাগুলো এখানে। আমি আরেকটা কথা না বলে নাই, এই এই প্রভুপাদের মাতাজি আমার মধ্যে সীমিত জ্ঞান, আমি কিচ্ছুই জানি না। মানে তারপরও আমাকে একদিন একটা জায়গায় একটু আলোচনার জন্য আমাকে যুক্ত করা হয়েছে, কিন্তু আমি ভাবতেছিলাম যে আমি কি বলবো না বলবো। তখন ওইখানে গীতা শ্লোকের ওই আলোচনা করতে গিয়ে আমি যে প্রভুপাদ গ্রন্থের মধ্যে যে আমি অনেকগুলো পয়েন্ট পেয়েছি, সেই জায়গায় আমি দু একটা যুক্ত করতে পেরেছি। তাইলে এটা আমার 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 ব্যক্তিগত জীবনের জন্য কতটা যে একটা কি বলবো মানে পাওয়া, সেটা প্রকাশ করার না। আর প্রভুপাদ যখন গ্রন্থটা শেষ হয়ে গেছে, আমার বুকের ভিতর শুরু হয়ে গেছে, আহা প্রভুপাদকে মনে হয় আর কোথায় পাবো, গ্রন্থের মধ্য দিয়ে তাকে কাছে পেয়েছে। এখন দেখতেছি যে প্রত্যেকটা গ্রন্থ করার মধ্য দিয়েই এই উপলব্ধিটা সৃষ্টি হয়েছে যে প্রভুপাদ কত কিছু লিখে গেছেন। হ্যাঁ, তারপরে তার আচার্যগণদের রেখে গেছেন, গুরু মহারাজের মতো এরকম একজন ব্যক্তিত্ব রেখে গেছেন, যিনি ভগবত ধামে নিয়ে যাওয়ার জন্য প্রভুপাদ আমাদের জন্য সৈনিকদেরকে রেখে গেছেন, শিক্ষাগুরু যারা, যারা এই যে শিক্ষাগুরু যারা প্রত্যেকটা প্রভুপাদের যে আচার্যগণ মহারাজরা যারা আছেন, যেখানেই যায় যেখানেই তাদের প্রবচন শুনি, তখন মনে হয় যেন বাহ, কি হ্যাঁ আমরা কোথায় ছিলাম আর কোথায় আসছি। আসলে এই গ্রন্থ অধ্যয়নের মধ্য দিয়ে আমার আরো যা উপলব্ধি, সেটা হচ্ছে আমি কোনোদিন বই পড়ার প্রতি আমার আগ্রহ ছিল না। আমার একটা হলো যে বই পড়ার প্রতি আগ্রহ ছিল না, এখন অনেক আগ্রহ সৃষ্টি হয়েছে পড়ার প্রতি। তারপরে আমার বই কেনার প্রতি আগ্রহ সৃষ্টি হয়েছে। আমি একটা বই মানে আমি যেখানে একটা কিছু শুনি, মাতাজি যে যে যেখানে একটা কিছু আলোচনা করে, আমার যে পয়েন্ট নোট করার প্রতি আমার একটা আগ্রহ, যে আমি যদি এখান থেকে একটা কথা শুনি এটা নোট করি, এই যে আমার উদ্দীপনাটা, এটা গ্রন্থ অধ্যয়নের মধ্য দিয়ে আমি পেয়েছি। তারপরে গ্রন্থ কেনার প্রতি আমার আগ্রহ বেড়েছে। তারপরে আমি মানে জানি না আমার সময় কতটুকু আছে। তারপরে আমি যেটা বলবো যে প্রত্যেকটা গ্রন্থের মধ্যে যে পয়েন্ট গুলা, যে মাতাজি যে মানে এই যে সিস্টেমটা চালু করেছেন, এটাতে যে কতটা আমরা উপকৃত হয়েছি, আমি উপকৃত হয়েছি। যেমন একটা পয়েন্ট যখন একজন মাতাজি শেয়ার করতেছে, আমি কিন্তু এই পয়েন্টটা মানে এই পয়েন্টে মানে আমি পয়েন্টটাকে কয়েকটা পয়েন্ট আমি ঠিক করেছি, যেটা আমি বলবো। যখন দেখছি যে আরেকজন মাতাজি বলতেছে, তখন আমার মধ্যে একটা আনন্দ কাজ করতেছে। তখন আমি বসতেছি যে ভাই, তাইলে আমার চিন্তার সাথে ওই মাতাজির চিন্তা কি এক। তারপর আবার বসে থাকি, আদিকি মাতাজি কোনটা বলে, তাইলে পি পয়েন্টার ইম্পর্টেন্ট ইন দিয়ে রাখি। তারপর আবার উত্তমাঙ্গী মাতাজি কোন পয়েন্টটা বলতেছে, এটাকে আমি মানে ইম্পর্টেন্ট চিহ্ন দিয়ে রাখি। তার মানে আমি ভাবতেছি যে তাইলে তাদের পয়েন্ট গুলো তো আরো, মুন্নি মাতাজি কোনটা বলছে মানে আমি ইম্পর্টেন্ট এই, প্রিয়া মাতাজি কোনটা বলছে, এরকম যখন দেখি যে প্রত্যেকে একটা পয়েন্ট 3-4 বার আলোচনা হচ্ছে, তাইলে এইটা ইম্পর্টেন্ট। এই জিনিসটা আমার নিজেকে নিজে, এটা আমার নিজের জীবনে প্রয়োগ করতে হবে, বা কোনো জায়গায় এটাকে কাজে লাগানো যাবে কোনো ক্ষেত্রে, যে এই বিষয়টা। তারপরে হয়েছে যে আহ, আরেকটা বিষয় হচ্ছে যে আহ,
আমি আসলে এই গ্রন্থ অধ্যয়নের মধ্য দিয়ে আমি আরো কয়েকটা মানে ক্ষেত্র, যেমন আমাকে আদিকৃপা মাতাজি একদিন বলতেছি কি মাতাজি, একটা আপনাকে একটা দেই লিঙ্ক দেই, আপনি কি জব পোস্ট সেশনে যুক্ত হতে চান? তখন আমি ভাবতেছিলাম এটা কিভাবে, আমি এত কিছু কিভাবে করব। আমি একবার আমি গ্রন্থ অধ্যয়ন করতেছি টাইমলি, তারপরে আবার মানে আমার, হ্যাঁ, ভগবানের সেবা কিছু আছে একা, আবার আমাদের সঙ্ঘ আছে, সে সঙ্গেও যেতে হয়, সবকিছু মিলে পারবো কিনা। মানে আমার মধ্যে একটা ভয় কাজ করতেছিল যে আমি ওই লিঙ্কটাতে, আবার মুন্নি মাতা যে অনেক আগে আমাকে এই লিঙ্কটা দিয়ে দিচ্ছে, তাহলে আমি যদি ভক্ত সঙ্গটা না পাইতাম তাহলে আমি কি এই এই জিনিসগুলা পাইতাম? আমাকে এই লিঙ্ক দিছে জপের। এখন আমি জপের লিঙ্কের সাথে অনেক দিন আগে দিয়েছে, আমি এখন এটাতে সাথে যুক্ত হয়েছি। এই জপের সঙ্গে যুক্ত হয়ে দেখতেছি এখানে আরো কিছু পাচ্ছি। তার মানে ভক্ত সঙ্গটা যে কি, মানে আমি আমার মাকে বলতেছি, মা আমার তো মনে হয় যে ঘুম নিদ্রা সব বাদ দিয়ে মনে হয় এগুলা করলেই মানে জীবনটার মধ্যে একটা আনন্দ অন্যরকম। কিরে বাবা, যেখানে যে সেখানে আনন্দ। তাইলে জপের সাথে আমি যুক্ত হয়েছি, সেখানেও দেখি জপ, শুধু জপই না। আমি ভাবছি যে আমি একজন জব করলে করলাম না, এতটা মনে হয় কিছু না, এখন দেখতেছি না, সেখানে তো আরো ইম্পর্টেন্ট। মানে ওইখানে কোটে মানে কোটেশন শেয়ার করা, বা ওই পড়াশোনা, গীতা ভাগবত পাঠ, তারপরে দেখছি যে সদাচার, এটা সেটা সবকিছু আসছে। তখন আরো আনন্দ লাগছে। আসলে এটা ভক্ত সঙ্গের কারণে, গ্রন্থ অধ্যয়নের মধ্য দিয়ে এগুলো পাওয়া। তো আহ মাতাজি। আহ, হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, আহ, অনেক ধন্যবাদ মাতাজি আপনাকে, এতটা অনুপ্রেরণামূলক ইন্সপিরেশন, যে হ্যাঁ, যে পয়েন্টটা সবাই শেয়ার করছে সে পয়েন্টটা ইম্পর্টেন্ট, সেই পয়েন্টটা আমি আমার ব্যক্তিগত জীবনে প্রয়োগ করবো। এত সুন্দর মাতাজির উপলব্ধি, এবং গ্রন্থ অধ্যয়ন করছেন, এর এর ফলশ্রুতিতে ভালো জব করছেন। অ্যাকচুয়ালি বলছি, আমরা ভালো জব করব তো আমাদের ভালো গ্রন্থ পড়তে ইচ্ছা করবে, আর ভালো গ্রন্থ পড়বো তো গ্রন্থে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা যে কতটা গুরুত্বপূর্ণ, কত ভালোভাবে জপের মান বৃদ্ধি করতে হবে সেটা আমরা জানবো। থ্যাংক ইউ মাতাজি। থ্যাংক ইউ মাতাজি, আপনার নেটওয়ার্কটা ডিস্টার্ব করছিল, তখন আমি ভিডিওটা অফ করে দিয়েছিলাম। আপনি কাইন্ডলি আপনার ভিডিওটা অন করুন, মানে অন করতে পারেন এখন, যমুনা মাতাজি। ওকে, আমি রিকোয়েস্ট করবো আহ এখন পয়েন্ট উপলব্ধি উপলব্ধি শেয়ার করার জন্য টুম্পা মাতাজি। হচ্ছে না কেন? হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। সবার আগে প্রথমে আমি ভক্ত, আমাদের যারা বৈষ্ণবীরা আছে, ভক্তরা আছে, তাদের চরণে প্রণাম। এরপরে সবচেয়ে বেশি কৃতজ্ঞ থাকবো প্রভুপাদের প্রতি। এরপর হচ্ছে আমাদের গুরুবর্গরা, তারপর হচ্ছে ষষ্ঠ। মানে আমি আগে অনেক গ্রন্থ পড়েছি, আসলে আমার চতুর্থ সেমিস্টার চলে গেছে, যেহেতু আমার দেবর বয়সে ছিল, তো আমাকে ও যে বইটা পড়তো ওই বইটা আমি পড়তাম। এরপরে গ্রন্থ আমি আগেও পড়েছি, আর এখনো পড়ছি। তবে ভক্ত সঙ্গে অধ্যয়নের উপলব্ধিটা এক অন্যরকম, মানে ভালো লাগার অনুভূতি। এখানে সবাই মানে সবার ভালো লাগাটা শেয়ার করে, সবার ভালো লাগাগুলো পয়েন্টগুলো বলে, যার মাধ্যমে এটা একটু হলেও স্মরণে থাকে। আবার একই পয়েন্ট বারবার রিপিট হয়। তারপর এর মধ্যে যেটি আমার কাছে বেশি কাজ করে সেটা হচ্ছে মানে কুইজ পর্ব, প্রশ্নোত্তর পর্ব। মানে আমার মা বলছিল, তুই যদি এইভাবে যদি যেভাবে গ্রন্থ পড়তেছস, এভাবে যদি তুই আগে মানে এই ক্লাসিক্যাল পড়াগুলো পড়তি, তাহলে তো তুই কিছু একটা হয়ে দেখাতি। কিন্তু আমার ছোটবেলা থেকে আমার মানে কেন জানি না, মানে আমি খুব গ্রন্থ পড়ি, মানে আমার খুব ভালো লাগে। কিন্তু আগে কিচ্ছু বুঝতাম না কি বলে, আমি শুধু পড়ে যেতাম, শুধু পড়ে যেতাম, খালি পড়ে যেতাম। কিন্তু এখন এক একজনে এক এক, এই যে গ্রন্থ দিনে এক একজনে এক এক উপলব্ধিটা যখন জানি, তার মাতাজিও যখন বলে, মানে এটা আসলে হৃদয়ে গেঁথে যায়। তারপর হচ্ছে প্রতিদিন শ্রবণ করার সুযোগটাও হয়ে যায়। সর্বোপরি ভক্ত সঙ্গে মানে সিস্টেমেটিক ভাবে আমার গ্রন্থ অধ্যয়নের প্রতি আরো আগ্রহী বৃদ্ধি করছে। যারা আমার এই গ্রন্থ অধ্যয়নে মানে সহযোগিতা করেছেন, সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর এটার জন্য আসলে আমি সবচেয়ে বেশি ধন্যবাদ জানাবো প্রিয়া মাতাজিকে। আমি প্রথমে গ্রন্থ অধ্যয়ন বলেছিল, তা আমি ওনাকে হ্যাঁ হ্যাঁ করবো বলে রেখে, কিন্তু উনি বলছেন দাঁড়ান মাতাজি, আমি একটু কথা বলেন, আচ্ছা বলেন। তো উনি আমাকে বললো যে এরকম এরকম বেশি না, আপনি না পারেন, আজ মাত্র তখন আমি ওনার থেকে 2 দিন সময় নিয়েছি এনেছে। আজ মাত্র আমি কিন্তু 2 দিন করবো না। তো বলছে ঠিক আছে মাতাজি, সমস্যা না, 2 দিন, এটা মাতাজিকে বলে আপনি খুব বলিয়েন। তো এটা যখন বলছে, ওমা, এখানে ঢোকার পর আমার 2 দিন কেন, আমার একটা দিন না করলে আমার মনের মধ্যে কেমন জানি করে, আমার ঘুম আসে না, আমার কেমন জানি লাগে, চটপট চটপট চটপট, মানে এটা একটা কি বলে ওই যে ঘুমের গুলি আর কি, ঘুমের গুলির মতো। আমি প্রত্যেকদিন যে মেয়ে দুপুরে 1 ঘন্টা হলেও শুয়ে, ওই ঘুমটা আমার এখন আসে না।
তো এটার জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ থাকবো। আপনারা আমাকে একটা আশীর্বাদ করবেন যাতে এই গন্ধদানে আমি সর্বদা যুক্ত থাকতে পারি। হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে। ভক্তরা কত করুণাময়! এখানে আমরা গ্রন্থে পড়ছিলাম না, ভক্তরা সবসময় উদ্বিগ্ন, তারা নিজে যে ফল আস্বাদন করছে, যেমন প্রিয়া মাতাজি, আমাদের হার গ্রেস আদি কৃপা রূপিণী মাতাজি এবং অন্যান্যরাও, অনেকে মানে ফল নিজেরা আস্বাদন করে সেই ফল বিতরণ করছেন, এবং তারা চাচ্ছে না, কিন্তু তাদেরকে বলছে না না এটা খাও, এটা অনেক টেস্ট। এরকম করে করে তাদেরকে, তাদের কত জীবনে কত ভালোভাবে প্রভাব বিস্তার করছেন। মাতাজিদের প্রতি অনেক কৃতজ্ঞ। ওকে, আমি রিকোয়েস্ট করছি এখন পয়েন্ট শেয়ার করার জন্য অন্তরা মাতাজি, নিজের ভাষায় যা কিছু বলবেন, ঠিক আছে? আনমিউট করুন। হরে কৃষ্ণ মাতা প্রণাম, সকলের চরণে আমার প্রণাম। আমার অনেক ধন্যবাদ প্রভুপাদ গুরু মহারাজকে এবং সকল বৈষ্ণবীদের। আমি আমিও জয়া মাতাজির মতো কিছু বলতে গেলে আমার কান্না চলে আসে, কেন জানি না। আর তা আমার সর্বপ্রথম একটা উপলব্ধি, আমি যখন ভক্ত না হওয়ার আগে আমার শিক্ষাগত যোগ্যতা অনেক কম, একদম মানে প্রাইমারি স্কুল। তা আমার মাথায় একটা জিনিস সবসময় ঢুকে থাকতো কি, ও আমি এত কম পড়াশুনো করে কিভাবে গ্রন্থ পড়বো। সেজন্য আমি কখনো গ্রন্থ ধরতাম না, পড়তাম না। কিভাবে পড়বো এগুলো, এগুলো তো আমি পড়তে পারি না। তখন যখন একবার আমাদের উত্তমাঙ্গী মাতাজি থেকে একটা কোর্স করছি, তখন মাতাজি আমাকে একটা বাংলা পড়তে দিছিল। তো আমি পারতেছি না, লজ্জায় বলতে পারতেছি না যে আমি পারি না, কিন্তু মাতাজি মনে করছে আমি চোখে দেখি না। তখন আমি লজ্জায় বলতে পারতেছি না যে আমি পারি না, কেন জানি না। পরে আমি যখন মাতাজি আবার বলতেছে যে মাতা, আমরা মানে ভগবত গীতা পড়বো, আপনি যদি পড়তেও না পারেন শ্রবণ করেন আমাদের সাথে। তখন আমি চিন্তা করলাম, ঠিক এটা তো করতে পারি, আমি শ্রবণ করতে পারি। তখন শ্রবণ করতে করতে আমার মাথায় আমি আস্তে আস্তে পড়াটা শেখার চেষ্টা করি। আমি যদি পারি তাহলে তো সবার সাথে পড়তে পারবো। তখন আমি আস্তে আস্তে বাসায় পড়তাম, কোনো একটা ওয়ার্ড না পারলে লিখে রাখতাম, আমার প্রভুকে জিজ্ঞাসা করতাম, আমার প্রভু বলে দিত। তারপর এখন পড়তে পড়তে দেখতেছি আমি বাংলা পড়তে পারতেছি, আমার অনেক আনন্দ লাগতেছে। আমার মনে হচ্ছে এগুলো তো এত সহজ, আমি কেন এতদিন পড়লাম না। আমি এখনো পর্যন্ত বাইরের বাংলাগুলো পড়তে পারি না, কিন্তু প্রভুপাদ গ্রন্থ বা প্রভুপাদের যে গ্রন্থগুলা, ওগুলো আমি পড়তে পারি অনেক সুন্দর করে। আমি অহংকার করতেছি না, মানে আমি বলতেছি যে যে এগুলো যে মানে কেন জানি না, সত্যি এটা দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত হয়। তখন আমি এই বাংলা পড়ার কারণ আমি আমার প্রভুকে মাঝে মধ্যে বলি, জানেন প্রভু আমি এখন শিক্ষিত হয়ে গেছি। বলতেছি কেন? বলে আমি বাংলা পড়তে পারি সেজন্য আমি শিক্ষিত। তখন আমার প্রভু বলে তুমি আরো শিক্ষিত হয়ে যাবে যদি তুমি মাতাজিদের সাথে থাকো। হরে কৃষ্ণ মাতা প্রণাম। আমি বলতে পারতেছি না। ধন্যবাদ হরে আপনাদের কৃষ্ণ, সবাইকে। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে। মাতাজির উপলব্ধি এত গভীর। অন্তরা মাতাজির পয়েন্ট শেয়ার করে, ওগুলো আমার মোস্ট ফেভারিট। আর ম্যাক্সিমাম সময় হয় আমি আমি অবাক, মানে আমি চিন্তা করি ওইটা আমি বলবো, এবং মাতাজি সেই পয়েন্ট গুলো বলে, এবং মাতাজির পয়েন্ট শেয়ার আমার শুনতে খুব ভালো লাগে। আর মাতাজির কোয়েশ্চেনও খুব সুন্দর। হরে কৃষ্ণ। ঠিক আছে, এখন রিকোয়েস্ট করছি সাথী মাতাজি, আনমিউট করুন। হরে কৃষ্ণ মাতা, সকলের চরণে প্রণাম। আসলে আমি প্রথম মানে গ্রন্থ অধ্যয়ন যখন শুরু হয়েছে আমি জানতাম না। আমাকে প্রথম অন্তরা মাতাজি বলছিল, মানে মানে বলতেছে আমাদের একটা গ্রুপ আছে, গ্রন্থ অধ্যয়ন হয় মাতা, আপনি এটা জয়েন হতে পারেন।
তা আমি তারপরে মাতাজির সাথে মাতাজির নাম্বার নিলাম, তোমাকে মাতাজির স্মরণে প্রথম প্রণাম। কারণ ওনার অনুপ্রেরণায় আজকে আমি অনেকটা মানে অনেক কিছু জানতে পেরেছি। কারণ আমি আগে আমাদের এই যে প্রিয় মাতাজি বললো আমাদের বাসায় অনেক গ্রন্থ আছে, কিন্তু আমি কখনো মানে পড়তাম না, যে শুধু ভগবদ্গীতায় পড়তাম বেশিরভাগ সময়, না হলে অন্য কিছু গ্রন্থ পড়তাম। কিন্তু এত প্রপাত গ্রন্থ, এত কিছু গ্রন্থ আছে, আমি সব গ্রন্থ কখনো ধরেও দেখি নাই, পড়িও নাই আসলে। তারপর মাঝখানে আমার একটু মানে পারিবারিক সমস্যার কারণে আমি ছেড়ে নিচ্ছি। মানে শুধু মর্নিং শিফট আমার শিফটিং ছিল, আমি শুধু মর্নিং শিফটে মানে চেষ্টা করতাম ক্লাস করার জন্য। যেদিন আমার যে সপ্তাহে ইভিনিং মানে ছিল, ডিউটি থাকতো, তখন মেসেজটা গেলে আমার আসলে হৃদয় তখন মানে এতটা কম্পিত হতো, আমি ক্লাস করতে পারতাম না, আমার অনেক খারাপ লাগতো তখন। প্রায় আমি 8-9 মাসের মতো ঠিক মতো গ্রন্থ অধ্যয়ন করতে পারি নাই। আমি এই মাসে মানে চাকরি ছেড়ে দিছি, তারপরে এরপর থেকে মানে চেষ্টা করি নিয়মিত যেন গ্রন্থ অধ্যয়ন করতে পারি। আমাকে সবাই একটু কৃপা আশীর্বাদ করবেন, কারণ আমি মানে অনেক চেষ্টা করি মানে ঘরের কাজ শেষ করে যেন এই গ্রন্থ অধ্যয়নে যুক্ত হতে পারি। আর শিল প্রভুপাদের গ্রন্থ পড়েও আমি অনেক কিছু জানতে পেরেছি। হরে কৃষ্ণ মাতা, প্রণাম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ সাথী মাতাজি, আপনাকে খুব ধন্যবাদ। ওকে, এখন আমি রিকোয়েস্ট করব আহ, লীলানন্দী যশোমতী মাতাজি। হরে কৃষ্ণ মাতাজি। আমি তো শেষের বেঞ্চের স্টুডেন্ট, আমাকে সবার পিছনে দিলে বেশি ভালো হতো। আমার কোনো উপলব্ধি নাই। তবে এটা যে উম, মানে সাধু সঙ্গ করার যে আনন্দ, এটা খুবই মানে আমাকে আনন্দ দেয়। আর এই যে গ্রন্থ অধ্যয়ন, তো মাতাজিরা যেমন বললেন, আমারও অনেক গ্রন্থ ছিল, কিন্তু ইম্পর্টেন্ট গ্রন্থগুলি ছাড়া এই ছোট ছোট গ্রন্থগুলি পড়ি নাই কখনো। চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, ভাগবত গীতা, ভক্তি রসামৃত, এগুলি ছোট ছোট যে আরো অনেক অনেক গ্রন্থ আছে, এগুলো পড়তে হবে। এটা সময়ও ছিল না, আর পড়ার জন্য অতটা ইয়ে করিনি। কিন্তু যেদিন বিশাখা মাতাজি আমাদের বাসায় আসলেন, উনি কথায় কথায় বলছিলেন যে আমি একটা মাতাজিদের একটা ইয়ে আছে, ওখানে আমি ইয়ে করি, আমি বলছি, "তা আমাকে লিঙ্ক দেন।" তো এখানে বসার পর এখন আসলে উপলব্ধি এটাই যে আহ, মানে যেমন প্রভুপাদের গ্রন্থ আমি একলা একলা পড়েছিলাম, কিন্তু ওই আনন্দটা পাইনি। তবে আপনাদের সঙ্গে আমি ওইভাবে পাচ্ছি না, আমার শেষের পথে এসেছিলাম। তো এই যে যেটুকু মানে পড়তে পেরেছি আপনাদের সঙ্গে যে গ্রন্থগুলো, তাতে উপলব্ধি এরকম যে আসলে উম, সাথে সাথে থাকলে কিছু একটা হবেই, একা একা কোনো কিছু হয় না। আর এখানে এই প্রভুপাদের গ্রন্থ পড়ে এর মধ্যে থেকে আমি তো দেখছি যে আমাদের গীতাতে প্রভুপাদ অনেক গীতার উদ্ধৃতি দিচ্ছে, সেটাও আমাদের গীতা পড়ার সেই ইয়েটা রিভিশন হয়ে যাচ্ছে। আর এই যে সব মাতাজিরা সুন্দর সুন্দর করে পয়েন্ট শেয়ার করছেন, এটা তো আমি জানতাম না আগে। হচ্ছে গ্রন্থ পড়ার দরকার পড়ে যেতাম, কখনো 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 হয় কি গ্রন্থ পড়ার দরকার পড়ে যাচ্ছি, মনস্ক হয়ে যাচ্ছে, কিন্তু কারোর সঙ্গে পড়লে এই যে একটা প্ল্যাটফর্মে পড়ার পরে যে ইয়েটা থাকে, এটা মানে সবাই সব মাতাজিরা শেয়ার করছেন এটা। আর নতুন করে আর কি বলবো, যে এটা আসলে একটা মানে বিশাল আনন্দের ব্যাপার এবং উপলব্ধির ব্যাপার। তো আমি তো নতুন স্টুডেন্ট, এই জন্য ভালোভাবে বলতে পারলাম না, আপনারা আমাকে ক্ষমা করবেন। আর আপনাকে আশীর্বাদ করবেন যেন এইভাবে থাকতে পারি আপনাদের সঙ্গে। তো এটাই যে ওই যে 3:30-এর সময় তাড়াতাড়ি বসতে হবে, আগে আগে ভগবানের সেবা দিয়ে প্রসাদ পাইয়ে সবাইকে নিজে পেয়ে আগে আগে এমনও হয় আমার ছেলে বৌমা পরে খায়, আমরা দুজন একটু আগে খাই, কিন্তু প্রসাদ পাই আগে। তো ওদেরকে রেখে পেয়ে তাড়াতাড়ি বসে যাই, যাতে হচ্ছে ওদেরটা বেড়ে রেখে যে বসে যাই যে আমি গ্রন্থ অধ্যয়ন করতে পারি। আমাকে কেউ ডিস্টার্বও করে না, কিন্তু ওরা খুব এনজয় করে। মা সারাদিন সকাল থেকে ভোর থেকে বসে থাকে আর রাত পর্যন্ত, সেরা তারা
আমাকে নিয়ে খুব মজা করে। কারণ এটা করে কেন, এটা আমি সকালবেলায় হচ্ছে এই যে পদ্মনাথ প্রভুর ক্লাসে বসি, জব ক্লাসে এবং গ্রন্থ অধ্যয়নে। তারপরে 8টার দিকে বসি হৃৎকণ্ঠ রসায়নে। ওখান থেকে তারপরে ভগবানের সেবা দিয়ে এই 3টি আপনাদের সঙ্গে বসার জন্য উন্মুখ হয়ে বসে থাকি। আবার 7টা থেকে আর একটা ক্লাসে বসে যাই, মানে কি যে আনন্দ এটা বলে বোঝাতে পারবো না। এবং ওরা আমাকে এই জন্য হচ্ছে খুব ইয়ে করে যে মা কি পাও তুমি এগুলোর মধ্যে। যাই হোক আর কি, আপনারা আমাকে ক্ষমা করবেন, আমি অনেক আবোল তাবোল কথা বলে ফেলেছি। আসলে শেয়ার করার জায়গা আছে, আমাদের ভক্ত সঙ্গ, সাধারণের মানুষের মধ্যে এগুলো শেয়ার করা যায় না। আমরা ভক্তরা যখন আমি দেখছি আমার বাসায় যখন মাতাজিরা আসেন তখন বলে যে তোমার মাতাজি, এই যখন আমরা অন্য আমাদের আত্মীয় স্বজনের সঙ্গে মিলি না তত এত আনন্দ পাই না, কিন্তু যখন ভক্ত একজন আসে কি যে আনন্দ, মনে হয় কতদিনের চেনা। আবার আমি এটাও দেখেছি যে হয়তো যাচ্ছি রিক্সায়, হয়তো কারো কপালে তিলক আছে, চিনি না কখনো, কপালে তিলক আছে, গলায় কণ্ঠিমালা আছে, দেখলে মনটা কিরকম হরে কৃষ্ণ, হ্যাঁ, এইটা যে মানে এসে যায়, চিনি না শুনি না, এই যে উপলব্ধিটা, এটা সব প্রভুপাদের কৃপা। প্রভুপাদ আসলে এটা যদি না করতেন তাহলে আমরা হয়তো অনেকেই, আমার যে উপলব্ধি যে হয়তো কোথাও হারিয়ে হারিয়ে যেতাম। সহজে আছিলাম, বাবা মারা সেইভাবে ছিল, কিন্তু এই আমি প্রভু মাতাজি এই গ্রন্থ অধ্যয়নের বাদে একটু ব্যক্তিগত শেয়ার করে ফেলছি, মাফ করবেন। তো হয় কি যে এই যে প্রভুপাদের সঙ্গে না আসে, আমি প্রথম প্রথম হচ্ছে আমি এই প্রভুপাদের ইয়েতে আসলাম কি করে, এই যে আমাদের হচ্ছে এই আদি কৃপা রূপিণী মাতাজির পিতা, উনি আছে আমাদের আমার দিদির আত্মীয় হয়। তো উনি আমার দিদিকে একটা গ্রন্থ দিছিলেন, কিন্তু অনেক মানুষের একটা ইয়ে থাকে ইসকন সম্পর্কে, গীতা দিছিলেন যে দিদিমা এই গীতাটা আপনি পড়বেন। তা আমার দিদি আবার ওই গীতা, এটা ইসকন সম্পর্কে অনেকের তো একটা ইয়ে থাকে, অ্যালার্জি। তো হচ্ছে প্রথম মনে হয় ওর ওর বাবা মাই হচ্ছে আমাদের ওই এলাকায় হচ্ছে প্রথম ইসকনের ভক্ত। আমাদের ওই পুরো ইসের মধ্যে আর কেউ এরকম আমার মনে পড়ে নাই। তো তখন ওই দিদি হচ্ছে ওই বইটা কিছু, আমি একটু গীতা টিতা পড়তাম, আমি গীতা পড়ি একদম ছোটবেলা থেকেই। তো ছোট গীতা যে আগের যে গীতাগুলো, তো দিদি আমাকে গীতাটা দিয়েছিল। দিয়ে আসার পরে আমি এই গীতাটা পড়তাম, তখন আমরা হাজব্যান্ড ওয়াইফ দুইজনেই গীতাটা পড়তাম, ইয়ে করতাম। পড়তে পড়তে আমার কি হলো, আসলে এই যে বলছে না যে প্রভুপাদের গ্রন্থ, আমি অনেকেই শুনেছি যে প্রভুপাদের গ্রন্থ যারা পড়ে তারা একসময় না একসময় বক্তব্যতে আসবেই আসবেই। অনেকের জীবনীতে আমি এটা পেয়েছি। তো ওই গীতা পড়তে 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 আমি, আমাকে আসলে গুরু মহারাজ প্রভুপাদ কৃপা করছেন যে আমি ভক্ত সঙ্গ পেয়ে গেছি। সেও একটা অনাকাঙ্ক্ষিত ব্যাপার, অন্য আরেকদিন শেয়ার করবো, আজকে অনেকে শেয়ার করার আছে। যাই হোক আর কি, তো এই গ্রন্থটা আসলে কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না, গুছিয়ে বলতেও পারছি না কিছু, মনে করবেন না, মাফ করে দিবেন আপনারা। হরে কৃষ্ণ, হরে প্রণাম। কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতাজি, আপনাকে ধন্যবাদ। এটা আমাদের আফসোস যে আমরা আরো আগে আপনাকে আমাদের সাথে আপনাকে পেতাম তো আরো অনেক ভালো হতো। কিন্তু এখনো শেষ নয়, এখনো মাত্র শুরু, আরো অনেক গ্রন্থ রয়ে গেছে আমাদের পড়া বাকি, মানে শেষের দিকে নয়, আরো অনেক গ্রন্থ আছে যা আমরা একসাথে অধ্যয়ন করতে পারবো। আপনার প্রতি কৃতজ্ঞতা মাতাজি। আপনি খুব ভালো ভালো সোর্স নিয়ে বলছেন, আমাদের সবসময় মানে কে কত ভালো ভক্ত বোঝা যায়, সে কত ভালো শ্রবণে উৎসুক। তো আপনি সবসময় দিনটাকে এইভাবে বিজি, যে মায়াকে কোনো চান্সই নেই, আপনি খুব ভালো ভক্তি করছেন মানে। অ্যাকচুয়ালি আপনার উপস্থিতিটা আমাদের সবাইকে আশীর্বাদ পুষ্ট করবে। গ্রন্থ অধ্যয়নে যুক্ত হওয়ার পরে আমাদের একটা মাতাজি আমাকে বলছে যে মাতাজি কি জানো, এখন না এখন হচ্ছে জাগতিক কথাবার্তা বললেও অনেক মাতাজিরা আছে, অত আগে অনেকের সঙ্গে কথা বলতাম, অনেকক্ষণে ফোনের পরে ফোনে কথা হচ্ছে, মাতাজিরা সব জাগতিক কথা বলতো, এখন ওটা আর ভালো লাগে না। তো আমি হচ্ছে এটার জন্য আগের মতো আর কারো কত ফোন দেওয়া হয় না, যারা বেশি সাংসারিক ব্যাপার নিয়ে আলোচনা করে, যারা গ্রন্থ ব্যাপারে বা ভগবত কথা সেটা। তো মাতাজি বলছে কত গ্রন্থে, কত জায়গায় জমি ইয়ে হয়েছেন আপনি, যুক্ত হয়েছেন, সময় পান কিভাবে? আমি বলছি যে মাতাজি সময় পাই কিভাবে জানি না, তবে গুরু মহারাজ একটা আশীর্বাদ করছেন যে কৃষ্ণ ভাবামৃতে থাকো। তো আমি ওইটাই চেষ্টা করি যে এমনি যদি ফ্রি থাকি তাহলে হয়তো এই সময়টা অন্য কোনো কাজে, কিন্তু এই যে গ্রন্থ অধ্যয়নের মধ্যে থাকলে কিছু না কিছু তো ফল হবেই, একটু না একটু তো হবেই, সাধু সঙ্গত হবে, এই জন্য যুক্ত থাকি সব সময়, যে একটার পর একটা যুক্ত থাকি, আমার সময়টা কৃষ্ণ ভাবামৃতের মধ্যে থাকুক। এই আর কি শেয়ার করলাম। হরে কৃষ্ণ।
অনেক টাইম নিয়ে ফেলেছি নাকি? থ্যাংক ইউ মাতাজি। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণা। আমরা এখন আহ, উপলব্ধি শেয়ার শুনবো চন্দ্রিকা মাতাজি। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। মাতাজি, আমার অনেক অন্তর্গত কিন্তু ইনি শুদ্ধ বৈষ্ণবীরা বলে ফেলছেন যে আমি সকাল থেকে ভাবতেছি আমি এটা বলবো এটা বলবো এটা বলবো, যে মাতাজি বলছে যে কোনো কারো মানে প্রশংসা করতে হবে না, শুধু ছিল প্রভুপাদের। তো আমিও না বলে পাচ্ছি না যে এই আদিরূপী মাতাজি এবং আপনার কৃপাতে আজকে ছিল প্রভাতের এই গ্রন্থ, এই আমাদের বৈষ্ণবীদের সঙ্গ আমরা পাচ্ছি। তো মাতাজি, আমি আমি এটাই যে ছিল প্রভুপাদের যে গ্রন্থ পড়ে, যে আপনাকে আমি কিছু শেয়ার করছিলাম আদি মাতাজিদের এখানে, যে পথে যে শুরুতে প্রভাত আমাদের যে ইতিহাস, মাঝখানে কি শেষ পর্যায়ে যখন তিনি চলে যাচ্ছেন সবচেয়ে, তখন যে বৈষ্ণব সঙ্গে একটা আনন্দ, তদ্রুপ বৈষ্ণব বিরহ মানে কি, মানে সবচেয়ে যন্ত্রদায়ক সবচেয়ে দুঃখদায়ক, ওটা আমি উপলব্ধি করতে পারলে প্রভাতের গ্রন্থ পড়ে। আজকে যে শিলে প্রপাত না তো আমাদের কি গতি হতো। আমি এটাই ভাবতেছি যে যে শিলে প্রপাত প্রথম আমি দর্শন করছি কিন্তু আমার বিয়ে পরে, যখন আমি শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ পাঠ করছিলাম, আমার কিন্তু বিয়ে আমাদের বৈদিক বাবা হয়েছে, ভক্ত সঙ্গ হয়েছে, কিন্তু আমি প্রবাদের সঙ্গ পাই নাই। মাত্র পড়া শুরু করছিলাম। আমার প্রিয় মানে শিরোমণি, আমরা এখানে ছোট কুমিরের মধ্যে আমরা শুরু করছিলাম মানে সঙ্গ ভক্ত সঙ্গ, কিন্তু তখন ইসকন প্রচার হওয়ালাই আমরা একটা এখানে ছিলাম। শিরোমণি মাতাজিকে আমি একবার বলছিলাম, কিন্তু এই যে আমাদের যে চাল, আমাদের শুদ্ধ ভক্ত যে নিষ্ঠা, যে ভাষা, যে যে প্রবচনের কথা আমরা অনেক চেঞ্জ হয়ে যায়, যে নিষ্ঠা, যে একটা মানে যে সদ্গুণ বলে যে যে আমরা বৈষ্ণবের চরণ কোনো প্রকার অপরাধ করছি কিনা, ওইটা আগে আমরা জানতাম না। এখন সেটা উপলব্ধি করতে পারছি, শিল বাবা সেটা আমাদের শিক্ষা দিচ্ছে প্রভুপাতের গ্রন্থের মাধ্যমে। তো প্রভুপাত যা আমি এইটা লিখে ফেলছি, দামোদরকে বলতেছি, দামোদর দেখো মাতাজি বলে ফেলতে শুরুতে কি বলছে, বলছে দেখো আমি লিখছি যে এখানে যে আমরা এই আনন্দটা পাচ্ছি, আমরা জড় আনন্দ খুঁজতেছি, অনেক জ্ঞান খুঁজতেছি, জড় আনন্দ উপভোগ করার জন্য চেষ্টা করতেছি, কিন্তু সেটা কোনো আনন্দই না। তো আমরা আনন্দ কোথায় পাচ্ছি, যে প্রভাতের গ্রন্থের মাধ্যমে, ভক্ত সঙ্গের মাধ্যমে, জপের মাধ্যমে, প্রসাদের মাধ্যমে, এইটাই আমরা আনন্দ পাচ্ছি। তো মাতাজি পয়েন্টে বলছেন যে শিল প্রভুপাদ বলছেন আমি 10,000 বছর আমি গ্রন্থে উপস্থিত থাকবো। আর এইখানে শুদ্ধ ভক্তর পাওয়ারটা কত, আজকে শুদ্ধ ভক্ত আমাদের সাথে আছেন, যে আমরা সবাই মিলে যে এই গ্রন্থ পাঠ করছি, তিনি সাক্ষাৎ আমাদের সাথে বিরাজ করতেছেন। শিল প্রভুপাদ আমাদের সাথে গ্রন্থের মাধ্যমে আছেন, যার কারণে আমরা এই আনন্দটুকু পাচ্ছি। হম। তো এইখানে আমি ওই কথাটা বলতে চেয়েছিলাম যে আপনি শুরুতে এটা বলছেন যে প্রভুপাদ আমাদের সাথে আছেন গ্রন্থের মাধ্যমে। হুম। তো আর কথা হচ্ছে মাতাজি, আমি আপনাদের ঘরে আমি অনেকজন মাতাজিকে বলছিলাম যে আপনারা আমাদের সাথে যুক্ত হন, কিন্তু আমাদের অনেক মাতাজিরা বিভিন্ন কারণে যুক্ত হতে পারতেছে না। একটা মাতাজি আদের মাতাজি ওখানে ছিলেন, আপনি সব কথা বলছেন প্রভুর সাথে, প্রভুর মাতাজি উনি আগ্রহ আছে, কিন্তু আমার তো ওনার নাম্বার নেই, নামও জানা নেই। আপনি চিনেন মাতাজিকে, যে ওই যে মাতাজিদের রুমে যে একটা মাতাজি প্রভু ছিলেন, প্রভুর সাথে কথা, মধুমঙ্গল প্রভুর সাথে কথা বলছে, ওই প্রভুর মাতাজি আগ্রহ আছে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তা আমরাও চেষ্টা করবো ওরকম আমরা যে আস্বাদ পাচ্ছি, যে মানে ভক্ত সঙ্গ পাচ্ছি, সেটা যুক্ত হয়। তো মাতাজি আরেকটা হচ্ছে যে আমি অনেক অপরাধী, নিজেকে খুব দিক দিয়ে অনেক দিক দিই, কেননা আমি নিজেকে এত দিক দিই যে আমি যখন আপনাদের সঙ্গে করতে পারি না, অনেক সময় সমস্যা, নাই নেটের সমস্যা, নাহলে কারণ চলে যায়, নাহলে কোনো অনুষ্ঠান থাকে, নাহলে গ্রন্থ প্রচারে, নাহলে কালেকশনে চলে যায়, কিন্তু আমার মনটা থাকে এদিকে। আর এই মাতাজির কি সুন্দর সুন্দর পয়েন্ট শেয়ার করতেছে, কিন্তু আমি সবসময় একটা বা দুইটা পয়েন্ট মানে শুরু করে, হ্যাঁ শুরু করে, কিন্তু আমি শ্রবণ শ্রবণ করার জন্য খুব আগ্রহী। কেন কি শুদ্ধ বৈষ্ণবীদের মুখে যেগুলো আমি শ্রবণ করি, আমার অত্যন্ত অত্যন্ত ভালো লাগে, সেটা আমি প্রকাশ করতে পারতেছি না মাতাজি। হ্যাঁ, আর আমি এটাই খুব চটপট করি, যখন নাকি জল থেকে একটা মাছকে ডাঙ্গা তোলা হয় যেন চটপট করে তো সেরকম, নাহলে প্রবাদের শিল প্রবাদের গুণনিধি গ্রন্থ আমি পড়ছিলাম, কিন্তু এরকম আনন্দ উপলব্ধি পাই নাই। হ্যাঁ, যে আনন্দটুকু আমি এখানে পাচ্ছি, এই যে মাতাজিরা বলছে তাদের কাছে আসছে কিভাবে আমরা যুক্ত হব, ঘুম ছেড়ে কিভাবে যুক্ত হব, এখন সেটাই মানে সবসময় কি
ওটাই আগ্রহ থাকে, ক্লাস শুরু হয়ে যাবে, ক্লাস শুরু হয়ে যাবে, ক্লাস শুরু হয়ে যাবে, কয়টা বাজে, তারপর কয়টা বাজে, কয়টা বাজে, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, ক্লাস শুরু হয়ে যাবে, আমাকে তাড়াতাড়ি যুক্ত করে দাও। মানে এইভাবে বলি আমি দামোদরকে তাড়াতাড়ি, কারণ ও বই মানে পড়ে এই জন্য মোবাইল নিয়ে। তো আমি এইটা একটা মানে কি। আর এখানে মাতাজি, আমরা যে একটা বৈষ্ণবদের যে মাতাজি কিছুক্ষণ আগে বলছে মুন্নি মাতাজি, আমরা একটা এই যে আমরা একটা ফ্যামিলি, এখানে উঁচু নিচু কোনো ভেদাভেদ নেই, শিক্ষিত অশিক্ষিত কোনো ভেদাভেদ নেই, বংশ বা উচ্চতর বংশ বা নিচের বংশ, কোনো ভেদাভেদ নেই, আমরা একটা ফ্যামিলি, আমরা প্রবাদের ফ্যামিলিতে আছি। আমরা যে ভক্ত সঙ্গ পাচ্ছি এটা একটা ফ্যামিলি। মাতাজি এই যে অন্তর মাতাজি কিছুক্ষণ কান্না করে বলছিল যে আমি সবার আর কান্না করি, কিন্তু কান্নাটা আমারও ওরকম, মানে আমি কিছু তো কিছু কান্না করে ফেলে আবার চিন্তা করছে যে গ্রন্থ মানে বলছে কান্নাটা গোপন করতে হয় সবার সামনে না, কিন্তু আবার কান্না অলরেডি চলে আসে। মাতাজি কিন্তু ইয়ে করতেছে, আর তো মাতাজি যখন বলতেছে ফ্যামিলির কথা, আমার কিন্তু তখন চোখ দিয়ে আমার জল চলতেছে ওই মাতাজির শের। হ্যাঁ, তো ঠিক এটা সে দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত প্রবাদের যে দিব্য জ্ঞান মাতাজি সেভাবে বলছে। ঠিক আছে মাতাজি, আর আমি কি আর বলবো, আপনাদের মুখ থেকে শ্রবণ করবো যে বলছে যে বৈষ্ণব সঙ্গ, বৈষ্ণবী সঙ্গ সেটা একটা হচ্ছে পাওয়ারফুল। যে প্রবাদ কোনো সুন্দর ছিলেন, কোন ধনী ছিল না। আর প্রবাদের এই যে উত্তমানন্দ স্বামী বলছিলেন, প্রবাদ বলছিলেন যে উনি যখন হেঁটে যেত ওনাকে দর্শনের সামনে অনেক ভক্ত হয়ে যেত, ওনার এত মানে কি শুদ্ধ ভক্ত। তো আজকে আমরা এটাই ভাবছি প্রবাদ যদি না হতো আমাদের কি হতো। তো মাতাজি আমাকে ক্ষমা করবেন, আমরা যে দিব্য আস্বাদন লাভ করতেছি। তো আপনি অনেক সময় টিচারের মতো আমাদেরকে আমাদেরকে খোঁজ খবর নেন, যেটা আমি চোখে দেখেছি আদিল মাতাজি ধরে, এখানে আপনি শিল্পী মাতাজিকে বারবার বলতেছেন, কিন্তু মাতাজি অনেক ব্যস্ততার কারণে আপনি শিল্পী মাতাজি থেকে জিজ্ঞাসা করতেছেন এই যে তোমার মাকে তুমি প্রমিস করো এখানে যুক্ত করবে তো। তা আমি যখন ক্লাসে জয়েন হতে পারতেছি না আপনি আমার খোঁজ খবর নিচ্ছেন, ওরকম অনেকজন খোঁজ খবর নিচ্ছেন। তো মাতাজি এর জন্য আপনার শিষ্যরণ আমি কৃতজ্ঞতা একদম কৃতজ্ঞ করি, কারণ মাতাজি আমাকে এই যেরকম এভাবে যুক্ত করছেন, অন্য মাতাজিরা যেভাবে যুক্ত করছেন ঠিক এরকম আরো অন্য মাতাজিরা যাতে এই এই স্বাদ, এই যে রস, এই যে আনন্দ সেটা যেন গ্রহণ করতে পারে। তো আপনার শ্রী শরণ মাতাজি এই ভাবতেন আদুরি মাতাজি ওরকম আমাকে খুব হেল্প করছে, উনি আমাকে অনেক সময় দেয়। আদুরি মাতাজি ওনার চরণে আমি অনেক কৃতজ্ঞতা, মানে এই জন্য, কারণ উনি যদি আজকে যুক্ত না করতো তাহলে আমিও মানে কি এই স্বাদটুকু গ্রহণ করতে পারতাম না। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ মাতাজি। অমিতা মাতাজি, ভিডিওটা অন করুন, ভিডিও অন করে কিছু বল যদি পরিস্থিতি থাকে। অমিতা মাতাজি, হ্যাঁ, হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। ভিডিও ভিডিওটা অন করুন মাতাজি। Yes. হরে কৃষ্ণ, সকলকে প্রণাম জানাচ্ছি। প্রভুপাদকে প্রণতি নিবেদন জানাচ্ছি। সর্বপ্রথম বলবো যে মাতাজি একদিন আমাকে বলেছিলেন যে যে 7:30 যে একটা ক্লাস হইতে বৃহস্পতিবারে আমি সবসময় জানাতে পারতাম না। তো হয়তো ঘরের পরিস্থিতির কারণে করতে পারতাম না। তো বলতো অন্য কোনো সময় কোনো টাইমে যদি হতো তাহলে পারতাম। তো মাতাজি বলতেছে যখন প্রতিদিন আমরা গ্রন্থ অধ্যয়ন করি 4টা থেকে, তখন ওটা তো করতে পারবো যে হ্যাঁ এটাতে পারবো। তো এখন আগে ছোটবেলা গীতা পড়তাম, গড় গড় করে পড়ে যেতাম কিন্তু কিছু বুঝতাম না। ওটা ছিল ছোট গীতা। মাঝে মধ্যে এমন হতো যে আমি একদিনে পুরো গীতাটা শেষ করে ফেলতাম, মানে ছোট গীতাটা, কিন্তু আমি কিছু বুঝতাম না। তো এখন এই গ্রন্থ অধ্যয়নে যুক্ত হয়ে মাতাজি যখন যুক্ত করেছেন, মাতাজিকে মানে কি বলবো বুঝতে পারতেছি না আমি। এত অসুস্থতার মাঝেও মাতাজি মানে আমাদেরকে প্রতিদিন সংজ্ঞা দিচ্ছেন, কিন্তু আমরা একটু অসুস্থ হলে মানে মাঝে মধ্যে মিস হয়ে যায়। কিন্তু মাতাজি এই শিক্ষাটা দিয়েছেন যে যত কিছু হোক না কেন মানে গ্রন্থ অধ্যয়ন এটাতে যুক্ত থাকতে হবে। এমনকি যুক্ত একদিন না হলে যে আমাদের অনেক কিছু মিস হয়ে যাচ্ছে, যে সে শিক্ষাটা পাচ্ছি। তো এখন মাতাজি আমাকে বলতেছে যে 2024 সালে যে 2025 সাল যখন আসতেছে যে আমরা কি কতটুকু পড়বো, কত পৃষ্ঠা পর্যন্ত পড়বো, আমরা একটা প্রতিজ্ঞা করতে পারি, এটা বলেছিল। তা আমি তখন ভাগবতম পড়তাম মাঝে মধ্যে, মানে 2টা শ্লোক 3টা শ্লোক এরকম করে।
তো এখন আমি মাতাজি যখন বলতেছে মানে প্রতিজ্ঞা করতে হবে কতটুকু পড়তে হবে আমাদেরকে, তো আমি যে মাতাজি আমি 10 পৃষ্ঠা করে পড়বো। তো এখন যখন বলতেছে যে শুধু ভাগবতম পড়লে হবে, প্রভুপাদের গ্রন্থগুলো পড়তে হবে না, তো আমি বলতেছি যে কখন পড়বো এতগুলা, মানে মনে হচ্ছে অনেক চাপ হয়ে যাচ্ছে, যে ঘরের কাজ এদিকে মানে সকাল উঠে রান্না বান্না করা, আবার মানে মনে হচ্ছে পারবো না। তো এখন যখন একদিন পড়ছি 2 দিন পড়ছি, পড়তে পড়তে মনে হচ্ছে যে হ্যাঁ আমি তো পারতেছি। তো পরে যখন গ্রন্থ অধ্যয়নে মাঝে মাঝে মানে এত কঠোর, কি বলবো, মানে এত প্রবলেমে পড়ে যে মানে আমার গ্রন্থ অধ্যয়ন পড়াটা মানে পরিস্থিতি এত খারাপ হয় যে আমি এটাও পড়তে পারবো না, হয়তো এগুলো আমার পক্ষে সম্ভব না, ঘরে এত প্রবলেম হচ্ছে। তো পরে যখন আমি বিকেলে এই 3টা 30-এ যখন গ্রন্থ অধ্যয়নটা মানে পড়তে বসি, পড়ার আগে মানে সব কাজকর্ম যে মাতাজি সবগুলো এটা শেয়ার করেছে যে কখন টাইম 3:30 আসতেছে, 4টা আসতেছে, আগে 4টা হতে 3:30 আসতেছে, যে শুধু টাইমটা দেখি। তো এখন মানে সর্বপ্রথম মানে আমার এটা উপলব্ধি করতে পারতেছি যে আমি গ্রন্থ অধ্যয়ন পড়ে আমার মানে এত ক্রোধ হতো, মানে আমার আমার ভিতরে এত ক্রোধ, এত রাগ, মানে অনেক রাগ, কিছু তো কিছু হলে আমি রেগে যেতাম। তো এখন গ্রন্থ অধ্যয়নের পর আমি রাগটা কন্ট্রোল করতে পারছি, মানে এটা উপলব্ধি হচ্ছে যে আমাকে এত কিছু করুক না কেন, মানে আমার ভিতরে এত কিছু হচ্ছে ঘরের মধ্যে, কিন্তু আমি এখন রাগটা কন্ট্রোল করতে পারতেছি। যে মাতাজিকে মানে ধন্যবাদ জানাচ্ছি, যেটা যে আমাকে যদি যুক্ত না করা তো হয়তো আমি আগের পজিশনে থেকে যেতাম, আর মানে এরকম কন্ট্রোলটা আসতো না আমার ভিতর। তো মাতাজি আমাকে ক্ষমা করে, আমি হয়তো ভুলভাল বলে ফেলতেছি, আমি বেশি কিছু বলতে পারতেছি না এখন। হরে কৃষ্ণ মাতাজি, আমি আর কিছু বলতে পারতেছি না, ক্ষমা হরে করবেন আমাকে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন একটা রিকোয়েস্ট করছি পয়েন্ট শেয়ার করার জন্য। সুমা মাতাজি, আপনি আছেন মাতাজি? হ্যাঁ। হরে কৃষ্ণ মাতাজি, সবার চরণে প্রণাম। আসলে আমি মাদারিদের উপলব্ধি শেয়ার করছে, এটা শ্রবণ করার পরে আমি নিজেই ভাবছি যে আসলে আমি কি বলবো, মানে আমার নিজে আসলে বলার মতন কোনো উপলব্ধিতে শেয়ার করবো এটাই আমার আসলে উপলব্ধিতে আসছে না। তো প্রথমে ভাবছিলাম যে আমি অনেক কিছুই বলতে পারবো, তা আসলে জানি না কতটুকুই বলতে পারবো। সবার আগে আমি যেহেতু সবার থেকে আসলে ভক্তি জীবনে নতুন, একেবারে সবার থেকে নতুন ভক্ত, আর আমার উপলব্ধি হচ্ছে যে সব থেকে বেশি কৃতজ্ঞতা আমি প্রভুপাদকে এবং হচ্ছে যে আপনাদের সবাইকে, বিশেষ করে উত্তমকে মাতাজিকেই জানাবো। কারণ হচ্ছে যে আমি ভক্তি জীবনে এসে বিশেষ করে প্রভুপাদকে যে জানা, এটা আসলে এই গ্রন্থ অধ্যয়নে যুক্ত না হইলে আসলে প্রভুপাদকে উপলব্ধি করতে পারতাম না। আর সত্যি কথা বলতে গেলে গীতা যে রেগুলার পড়তাম, কিন্তু মাতাজি যখন আমাকে এই গ্রন্থ স্টাডিতে যুক্ত করলেন, আলটিমেটলি আমি যখন এই গ্রন্থ স্টাডিতে যুক্ত হয়েছি, তখনই মূলত আমি গীতাটা আরো বেশি উপলব্ধি করতে পেরেছি আপনাদের সঙ্গে থেকে। তারপর যখন গ্রন্থটা তখন মনে হলো যেন প্রভুকে হয়তো প্রভুপাদকে কখনো দর্শন করার সৌভাগ্য তো হবে না এই জীবনে। তো আসলে উপলব্ধিটা গ্রন্থের মাধ্যমে উপলব্ধি হতো, আপনাদের মুখ থেকে যখন পয়েন্ট শেয়ার শুনতাম বা নিজের জন্য উপলব্ধি করতাম গ্রন্থটা পড়ে, তা আসলে প্রভুকে তখনই আমি তো জানতে পারছি, যেহেতু আমি ভক্তির জীবনে একেবারেই নতুন। প্রভুপাদের প্রতি শ্রদ্ধা, বা প্রভুপাদ আসলে এতটা শুদ্ধ ভক্ত, এত কিছু মানে এই যে সংগঠন গড়েছেন। আর গ্রন্থ স্টাডি আসলে আমার কাছে একটা মানে অ্যালার্মের মতো হয়ে গেছে বিষয়টা। আসলে আমি অনেক সমস্যার জন্য রেগুলার যুক্ত থাকতে পারছি না বা পারি না, এটা আমার কাছে এত খারাপ লাগে। বিশেষ করে আপনাদের সঙ্গটা আমি এত মিস করি, আসলে আমি কি বলবো, মানে আমি বলে বোঝাতে পারছি না যে আসলে আপনাদের সাথে যুক্ত হতে না পারলে আমার এত খারাপ লাগে। কি বলবো, আর আমার ওই যে সবার কথার প্রেক্ষেই বলতে হয় যে আহ এটা বাজার আগে আমার প্রসাদ, মানে 4টা যে গ্রন্থ চারটা স্টাডিতে যুক্ত হওয়ার আগে আমাকে প্রসাদ পেতে হবে। তারপরে হচ্ছে যে ঘুমাইলেও একটা তাড়া কাজ করে যে আমি কি গ্রন্থ স্টাডি ক্লাসটা মিস করে ফেললাম, মানে এটা আমার ক্ষেত্রে
হতো, এখনো হয়, কিন্তু আসলে এই যে আমার এখন একটু সমস্যা, নেট থাকে না সব সময়, যেহেতু আমি যে জায়গায় আছি আমার ওয়াইফাই থাকে না, তো নেট কিনে আসলে সবদিন যুক্ত থাকতে পারি না আপনাদের সঙ্গে, যে আসলে আমার অনেক খারাপ লাগা কাজ করে। মানে কি বলবো, আসলে বিশেষ করে তোমাকে মাতাজির কাছে আমি এত কৃতজ্ঞ যে আসলে আপনাদের সঙ্গ পেয়ে, আদিকবা মাতাজি আছেন, তোমাকে মাতাজি, আপনারা সবাই, মানে মাঝে মনে হয় আপনাদের সবার সঙ্গ যদি আমি সরাসরি পেতাম, বিশেষ করে পার্সোনালি চলে যাবে কিনা জানি না মাতাজি, আসলে আপনার সাথে যখন আমার দেখা হয়েছিল ঢাকা মন্দিরে ফার্স্ট, আমি আসলে উপলব্ধিটা মানে ওইভাবে share করতে পারছি না, যেমন এতটা ভালো লাগা কাজ করছিল। তখন আপনি আমাকে বলেছিলেন যে গ্রন্থকে প্রাণ করতে হবে, মানে তখন ওই কথাটা সবসময় আমার গ্রন্থ স্টাডিতে যখন আমি গ্রন্থ পড়ি তখন আমার এই জিনিসটা মাথায় সবসময় থাকে, যে হ্যাঁ আপনি তো এটা বলছিলেন যে আসলে আমাকে গ্রন্থকে প্রাণ করতে হবে, যে আসলে জব, তারপরে হচ্ছে আরো কিছু কথা বলছিলেন যেগুলো আসলে আমার স্মরণে আছে। তো মানে কি বলবো, আমি একটা অন্যরকম এনার্জি, মানে এই ভক্ত সঙ্গটা যে এতটা পাওয়ারফুল, জীবনের এত পরিস্থিতিতেও আসলে এতটা আনন্দে থাকা যায়, মানে এটা ভক্তের সঙ্গে না থাকলে, যদি না থাকলে, বিশেষ করে প্রভুপাদের কৃপা হইলে জানি না আমি কোথায় ভেসে যেতাম। আর কি বলবো, আসলে আপনাদের সবার কাছে আমি অনেক কৃতজ্ঞ যে আপনাদের মতন শুদ্ধ বৈষ্ণবীদের সঙ্গ আমি পেয়েছি। আর আমার জন্য সবাই কৃপা করবেন, কৃপা আশীর্বাদ করবেন, যেহেতু আমি ভক্তি জীবনে একেবারে নতুন, যেন প্রভুপাদের সঙ্গে থেকে, আপনাদের সঙ্গে থেকে যেন এই ভক্তি জীবনে যাতে টিকে থাকতে পারি ভক্তের সঙ্গে। আমার জন্য সবাই কৃপা আশীর্বাদ করবেন, সবার চিরজনে প্রণাম। আর সবার কাছে ক্ষমা প্রার্থী যে আসলে সবার সাথে আমি প্রতিদিন যুক্ত থাকতেও পারি না, মানে কি বলবো, সবার চরণে ক্ষমা প্রার্থনা, আমার কৃপা আশীর্বাদ করবেন। জি, হরে কৃষ্ণ, সবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ। আমি রিকোয়েস্ট করছি, আহ, এখন সেকেন্ড লাস্ট উপলব্ধি শেয়ার হচ্ছেন রত্নাঙ্গী শানি মাতাজি। মাতাজি খুব রিসেন্টলি আমাদের সাথে যুক্ত হয়েছেন। ইয়েস মাতাজি। মাতাজি হরে কৃষ্ণ। ভিডিও অন করা যাবে যদি নেটওয়ার্ক ঠিক থাকে তো। ক্ষমা করবেন না, আসলে আমি ভিডিও অন করতে চেয়েছিলাম। ওকে। হরে কৃষ্ণ। ওকে মাতাজি। আমি ভিডিও অন করতে চেয়েছিলাম কিন্তু নেটওয়ার্কের প্রবলেমের কারণে যদি ভিডিও অন করি তাহলে কথাগুলো বোঝা যাচ্ছে না, ওকে সেজন্য মাতাজি। আমাকে ক্ষমা করবেন সকলে। তো সকলের শ্রীচরণে প্রণাম জানাচ্ছি। আর সর্বপ্রথম আমি শিল প্রভুপাদের শ্রীচরণে প্রণাম জানাচ্ছি। শিল প্রভুপাদের কৃপায় এত সুন্দর একটা সঙ্গে সঙ্গে আসতে পেরেছি। গুরু মহারাজের কাছে প্রণাম জানাই, গুরু মহারাজকে কৃতজ্ঞতা জানাই যে গুরু কৃষ্ণের প্রসাদে পাই ভক্তিলতার বীজ। তো গুরু মহারাজের কৃপায়, ভগবানের কৃপায় আপনাদের সঙ্গ পেয়েছি। আর সর্বোপরি আদি কৃপা মাতাজিকে প্রণাম জানাচ্ছি, এবং ওনার কৃপা ছাড়া আমি হয়তো এখানে জয়েন করতে পারতাম না। তো আমি আসলে ওই নিভে যাওয়া স্ফুলিঙ্গের মতো, যে আমার কোনো মানে গ্রন্থের প্রতি আসক্তি নেই, আর হচ্ছে যে জপ অধ্যয়ন এগুলো কোনো কিছুর প্রতি আমার আসক্তি নেই। তো আদি কৃপা মাতাজি আমাকে সব সময় শুধু ওই কি বলবো, উনি শুধু আমাকে মানে পিচিং বলবো না এটাকে, মানে উনি আমাকে শুধু ওই কেউ যদি কি বলবো দৌড়াতে গিয়ে আছাড় খেয়ে পড়ে যায়, তো পড়ে গেলে কেউ অন্য কেউ যখন ধরে ধরে নিয়ে ধরে তুলে হচ্ছে নিয়ে যায় দৌড়ানোর জন্য, তো আদি কৃপা মাতাজি সেরকম, উনি সব সময় আমাকে উৎসাহ প্রদান করেন। সেজন্য ওনার কাছে কৃতজ্ঞ। আর উত্তমাঙ্গী মাতাজির কাছে কৃতজ্ঞ যে উনি এত সুন্দর একটা ভক্ত সঙ্গের আয়োজন করেছেন, সেজন্য ওনার কাছে কৃতজ্ঞ। এবং সর্বোপরি সব মাতাজির কাছে কৃতজ্ঞ যে ওনারা কৃপা করে ওনাদের দিব্য সান্নিধ্যে রেখেছে আমাকে। তো আসলে শিল প্রভুপাদের গ্রন্থগুলা এতই সুন্দর, কিন্তু আমি আসলে এটা উপলব্ধি করতে পারি না। শিল প্রভুপাদের গ্রন্থগুলো ওই মিষ্টির মতো, মিষ্টি যেরকম যে দিক থেকেই সেটা খাওয়া হোক সেই দিক থেকেই মিষ্টতা বের হয়, তো শিল প্রভুপাদের গ্রন্থগুলো ঠিক সেরকম। আর আমি নিয়মিত পাঠক নই, যে আমি বাসায়ও নিয়মিত হ্যাঁ ওই ভাগবতম পাঠ করি, কিন্তু এই যে শিল প্রভুপাদের গ্রন্থগুলো ওই দীক্ষার আগে, যেরকম বলেছেন আপনি দীক্ষার জন্য পড়তে হবে, সেজন্য ওই দীক্ষার আগে পড়েছিলাম, মানে দীক্ষা নিতে হবে সেই জন্য পড়েছিলাম গ্রন্থগুলা, কিন্তু ওটা কি আমাকে এক্সাম দিতে হবে সেজন্য পড়া, কিন্তু এটা হৃদয়ে ধারণ করার জন্য পড়া এটা আমার ইয়ে হয়নি। তবে আমি আগে একটা এই
গ্রন্থ স্টাডিতে যুক্ত ছিলাম। এই উত্তমাঙ্গী মাতাজি অবশ্যই চিনবেন, ললিতা মাতাজি, আর হচ্ছে যে রাজেশ্বর গৌরাঙ্গ প্রভু, তো ওনাদের সাথে আমাদের একটা গ্রুপ ছিল, সেখানেও আমরা গ্রন্থ স্টাডি করতাম। যখন এটা বন্ধ হয়ে যায় আসলে আমি খুব মানে কষ্ট অনুভব করছিলাম। তো গুরু কৃষ্ণের কৃপায়, আদি কৃপা মাতাজির কৃপায় আর আপনাদের কৃপায় আপনাদের সাথে যুক্ত হতে পেরেছি। আর মাতাজিরা এত সুন্দর সুন্দর পয়েন্ট শেয়ার করতেছে, ওনাদের উপলব্ধি শেয়ার করতেছে অন্তরা মাতাজি, তো এত মানে উনি এত সরল যে উনি কান্না করে দিয়েছে। আমি শুধু ওনাকে ওনার কথাগুলো শ্রবণ করতেছিলাম আর চিন্তা করতেছি আসলে ভক্তরা কত সরল হয়, আমি কেন এত কঠিন, আমি চিন্তা করতেছি। আর হচ্ছে যে যশোমতী, ওনার নাম, মাতাজির নাম হচ্ছে লীলানন্দিনী যশোমতী মাতাজি, যে উনি বলতেছে উনি প্রত্যেকটা ক্লাসে কিভাবে যুক্ত থাকেন। তো আমি মাতাজির কাছে বিশেষ করে প্রার্থনা করব আপনি আমাকে আশীর্বাদ করবেন, আমিও যেন আপনার পদাঙ্ক অনুসরণ করতে পারি, আমি যেন সব ক্লাসগুলাতে সব ক্লাসগুলাতে না হয় অন্তত পক্ষে ভক্ত সঙ্গে যেন যুক্ত থাকতে পারি। আর কি বলবো, আজকে আমি ওই শ্রী শ্রীমৎ সুবক স্বামী গুরু মহারাজের সকালবেলা ক্লাসটা থেকে শুনতেছিলাম যে উনি শিল প্রপাত সম্পর্কে বলছিলেন। তো শিল প্রপাত কত কৃপাময়। তো আসলে আমি শিল প্রপাতকে যখন ভক্তি জীবনে আসি সর্বপ্রথম আমার শিল প্রপাতের প্রতি ওরকম ভালোবাসা ছিল না, যেটা সত্যি কথা। এটা আমি মানে এটা আমার কি বলবো অকৃতজ্ঞ আমি, সেই জন্য এরকম ভাব ছিল আমার। তো আমি যখন নোয়াখালীতে নিয়ে আসে আমি আরো মানে একটু অনেক কষ্ট পাই, যে হচ্ছে যে চট্টগ্রাম থেকে আমাকে নোয়াখালী নিয়ে গেল, শিল প্রপাত কেন নিয়ে গেল, মানে আমি বিশ্বাস করবেন না আপনারা, মানে আমি কি রকম একটা ফিল। উত্তমাঙ্গী মাতা যে আমার বিয়েতে গিয়েছিল, তো আমার মনে হচ্ছে আমি তো তখনও কি মানে এখানে নিয়ে আমি তো চিন্তাও করি না আমি কখনো এখানে আসবো, কিন্তু নোয়াখালী এটা শব্দটা শুনলে আমার ভয় লাগতো। কিন্তু আমি আসলে সময় নিয়ে নিচ্ছি, ক্ষমা করবেন, কিন্তু আমি শিল প্রপাত সম্পর্কে একটা কথা বলি। যখন 21 সালে আমাদের মনে যে শিল প্রপাত হয়তো আমাকে এখানে এনেছে, শিল প্রপাত যে কি আমাদের জন্য, শুধু উনি যে সংস্থা তৈরি করেছে সেটা না, উনি নিজে যে শিল প্রপাত বিগ্রহ রূপে প্রত্যেকটা মন্দিরে আছে, কিন্তু আমি উপলব্ধি করিনি, আপনাদের সবার উপলব্ধি আছে শিল প্রপাত সম্পর্কে। যখন আমরা এই যখন আক্রমণ হয় মন্দিরে, তখন আমরা মন্দিরের 2 তলায় আশ্রয় নিই। তো মাতাজিরা ওই আমরা যুদ্ধের সময় শুনেছি যে মাতাজিরা কিভাবে লুকিয়ে থাকতো। তো আমরা প্রভুরা যে জাজিম গুলা বিছিয়ে ঘুমাতো সেই জাজিম গুলা মাথায় দিয়ে দিয়ে আমরা মানে আত্মরক্ষার জন্য ওভাবে ছিলাম। তো কিছু দুর্বৃত্ত উপরে উঠতেছিল, 2 তলায় উঠতেছিল। তো এখন মানে ওরা উঠবে, যদি ওরা একটা লাথি দিত ওই দরজায়, তখন লাথি মানে ওদের মানে আঘাতের চোটে কিন্তু দরজা ভেঙে যেত, এবং ওরা সবাই আমাদেরকে কি করতো এক গুরু কৃষ্ণই জানে। আর শিল প্রভুপাদ কি করেছেন আমি সেটা শুধু আপনাদের কাছে বলতেছি। শিল প্রভুপাদ তৎক্ষণাৎ ওরা উঠছে মানে নিচের গ্রিলটা খুললে অর্ধেক সিঁড়ি উঠছে। আর তৎক্ষণাৎ মানে মন্দিরে বিগ্রহগুলা তো শয়নে ছিল, 2টার পর ঘটনাটা ঘটছে। শিল প্রভুপাদের বিগ্রহটাও মানে ভক্তরা এক পাশে নিয়ে ওটাকেও মানে সেভে রাখার জন্য ইয়ে করছিল, কিন্তু হঠাৎ কিছু দুর্বৃত্ত শিল প্রভুপাদের বিগ্রহটা পায়। আর শিল প্রভুপাদের বিগ্রহটা পাওয়ার পরে ওরা বলতেছে এদের একটা মূর্তি পাওয়া গেছে। যখন ওরা শিল প্রভুপাদের মূর্তিটা পাইছে তৎক্ষণাৎ ওই বাকি কিছু দুর্বৃত্ত মানে 500 জনের মতো আসছিল, ওরা ওরা 2 তলায় উঠতেছে। এখানে সব মাতাজিরা যে মাতাজি গুলা গিয়েছিল ওনারা, তো ওরা উপরে না উঠে ওরা আবার নিচে নেমে গেছে। ধরেন ওরা আর 5 সিঁড়ি উপরে উঠলেই আমাদেরকে পেয়ে যেত, আমাদের কিছুই করার ছিল না। ছোট ছোট বাচ্চা ছিল, মাতাজিরা ছিল। তো এখন শিল প্রভুপাদের বিগ্রহটা পাওয়ার পরে ওরা উপরে না উঠে যারা উপরে উঠতেছিল তারাও নেমে গেছে। আর নেমে গিয়ে তারা শিল প্রভুপাদের বিগ্রহটা নিয়ে ওটাতে কেরোসিন পেট্রোল দিয়ে শিল প্রভুপাদের কে আগুন দিয়ে দেয়। তো শিল প্রভুপাদ শুধু আমাদেরকে এই জড় জগৎ থেকে উদ্ধার করা মানে ভগবত ধামে নিয়ে যাবে উদ্ধার করে সেটা না। শিল প্রভুপাদ মানে উনি যেটা আমার উপলব্ধি যে আমি বুঝতাম না শিল প্রভুপাদ আসলে কি, কিন্তু শিল প্রভুপাদ নিজের দেহে আগুন দিয়ে মানে আমাদেরকে রক্ষা করে আমার চোখগুলো খুলে দিছে। শিল প্রভুপাদ হচ্ছেন এমন একজন ব্যক্তিত্ব। তো শুভ স্বামী গুরু মহারাজ বলতেছিল আজকে সকালবেলা ক্লাসে যে শিল প্রভুপাদ গাড়ি দিয়ে যাচ্ছিল লন্ডনে, তখন অনেক ঠান্ডা পড়তেছিল। শিল প্রভুপাদ কি করতেছেন
গাড়ির জানলা দিয়ে তাকিয়ে কান্না করতেছেন। তো ওনার সাথে যে ভক্তগুলো ছিল শিল প্রভুপাতকে তৎক্ষণাৎ জিজ্ঞেস করেনি, কয়েকদিন পর জিজ্ঞেস করতেছে শিল প্রভুপাত আমাদের কি আমি, আপনি যদি কিছু মনে না করেন আমি একটা প্রশ্ন করব। বলছে হ্যাঁ করো। শিল প্রভুপাত আমি দেখেছিলাম সেই দিন আপনি খুব ইমোশনাল হয়ে গিয়েছেন। শিল প্রভুপাত আমাদের কি কোনো অপরাধ হয়েছিল? আমাদের কারণে কি আপনি কষ্ট পেয়েছেন? তো শিল প্রভুপাত বলছেন না, তোমরা আমাকে কত সাহায্য করছো, তোমরা কৃষ্ণ মহাপ্রভুর বাণী প্রচার করার জন্য কত সাহায্য করছো, কিন্তু বাইরের ছেলে মেয়েগুলা হাত মোজা পা মোজা পরে আছে, ভালো ভালো সোয়েটার পরে আছে, কিন্তু আমি তোমাদেরকে কিছু দিতে পাচ্ছি না। শিল প্রভুপাত কতটা মানে সবাইকে ভালোবাসা দিয়েছেন। আর এই যে গ্রন্থগুলো আমাদের গুরু মহারাজ তো প্রত্যেকদিন গুরু মহারাজের যদি দিনলিপিগুলো আমরা দেখি, গুরু মহারাজ গ্রন্থ অধ্যয়ন না করে ঘুমান না। এত অসুস্থতার মধ্যেও গুরু মহারাজ মানে গ্রন্থ অধ্যয়নটা গুরু মহারাজের থাকবে। তো আমরা ওনা গুরু মহারাজ এত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও গুরু মহারাজ কিন্তু ওনার যে গুরুদেবকে কথা দিয়েছেন সেগুলা উনি মেনটেন করে। তো সেজন্য একবার আমি একটা লেকচারে শুনতেছিলাম যে শিল প্রভুপাদ ভাগবতমের গীতার যে শ্লোকগুলো লিখতেন সেগুলোর জন্য একটা শ্লোকের জন্য 2-3 দিনও সময় দিতেন। কারণ উনি যখন একটা শ্লোকের অনুবাদ গুলো লিখতেন তখন হচ্ছে যে ট্যাপে টপ টপ জল পড়া শব্দেও উনি বিরক্ত বোধ করতেন। কেউ নাক ডাকতেছে সেই শব্দেও উনি বিরক্ত বোধ করতেন। তো মানে শিল প্রভুপাদ কতটুকু দিয়েছেন আমাদের জন্য। কিন্তু আমি এমন দুর্ভাগ্যবতী যে আমি আসলে এটা হৃদয়ঙ্গম করতে পারি না। তো আমি আপনাদের সকলের কাছে করজোরে প্রার্থনা করছি যে আপনারা আমাকে আপনাদের শ্রীচরণ কমলে রেখে আমি যেন অন্ততপক্ষে আমি ওই নিভে যাওয়া স্ফুলিঙ্গ, আমি একটু জ্বলি, কারো কেউ যদি আমাকে পিছন থেকে ঠেলে আমি আবার নিভে যাই। তো আমি আপনাদের কাছে করজোরে অনুরোধ করব যেন আপনারা আপনাদের সান্নিধ্যে রেখে আমাকে, আমি যেন নিরপরাধে জব করে এবং আপনাদের এত একটা সুন্দর মানে কি বলবো, আপনারা হচ্ছেন যে চারিদিক থেকে একটা বেড়ার মতো মাতাজিরা, যে ওই বেড়ার মাঝখানে আমাকে রেখে অন্তত পক্ষে আমাকে রক্ষা করবেন। হরে কৃষ্ণ। আমার অপরাধ হলে আমার বাঁচা। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। আমি রিকোয়েস্ট করছি শ্রীমতী আদি কৃপা রূপিণী মাতাজিকে পয়েন্ট শেয়ার করার জন্য, উপলব্ধি শেয়ার করার জন্য। মাতাজি ইয়েস। हरे कृष्ण। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो। হরে কৃষ্ণ। মাতাজি আসলে আমার একটা বোঝার ভুল হয়েছিল, আমি ভেবেছিলাম গত যে গ্রন্থটা ওই গ্রন্থের উপর উপলব্ধি শেয়ার করতে হবে কিন্তু এখন আমি দেখছি এখানে যুক্ত হয়েছে সবাই মানে পার্সোনাল আর কি, যে রিয়েলাইজেশনটা এটা শেয়ার। আমি আসলে ঠিক জানি না, আমি ওভাবে নোটও করিনি মাতাজিরা বলছিলেন 2-3 দিন চিন্তা করছেন। তা আপনারা আশীর্বাদ করবেন, আপনাদের আশীর্বাদে যদি আমি কিছু চেষ্টা করছি কিছু বলার জন্য। প্রথমে আমি একটা শ্লোক আমার খুব মনে পড়ছে, এটা আমি মানে গীতার শ্লোকটা, এটা আমি বলবো যে মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধায়ন্ত পরস্পরম কথায়ন্ত চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। তার অনুবাদ হচ্ছে যাদের চিত্ত ও প্রাণ সম্পূর্ণরূপে আমাদের সমর্পিত, তারা পরস্পরের মধ্যে আমার কথা সর্বদাই আলোচনা করে এবং আমার সম্বন্ধে পরস্পরকে বুঝিয়ে পরম সন্তোষ ও অপ্রাকৃত আনন্দ লাভ করেন। এটা হচ্ছে যেটা চতুর্শ্লোকে গীতা বলে, যে দশম অধ্যায়ের 9 নম্বর শ্লোক। তো আসলে মাতাজি এই কথাগুলো বা এই জিনিসটা হয়তো থিওরিটিক্যাল এরকমই ছিল, এটা এখানে যুক্ত হওয়ার ফলে মানে প্র্যাকটিক্যাল হয়েছে আমার লাইফে, এটা মনে হচ্ছে। আর আমার এটা যুক্ত হওয়ার যদি একটা হিস্ট্রি মানে সবকিছুতে একটা পটভূমি থাকে, আমার এটার পটভূমি হচ্ছে যে প্রথম আমার একদম আর্ট অফ কাউন্সিলিং এখানে যে একটা ক্যাম্প হয়েছিল, এখানে আমি হিজ গ্রেস রাধেশ্যাম প্রভুর কাছে এটা শ্রবণ করেছিলাম। যে রাধেশ্যাম প্রভু বলছিলেন ওনাদের ওখানে এরকম মাতাজিদের এরকম একটা বুক গ্রন্থ স্টাডি সার্কেল আছে। তখন থেকে আমি চিন্তা করছিলাম আমাদের এখানে যদি একটা এরকম হতো কত ভালো হতো জিনিসটা। তো মানে আমি এরকম কি আসলে সম্ভব? ওখানে তো ওরকম আছে কথা বলে, কিন্তু আসলে আমাদের উত্তমাগী হারক্রেস উত্তমাগী ইন্দুলেখা মাতাজি সেই প্ল্যাটফর্মটা আমাদের দিয়েছেন, এর জন্য আমি মাতাজির কাছে আন্তরিক ভাবে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে মাতাজি এইভাবে আসলে এরকম চিন্তা করেছেন আমাদেরকে নিয়ে।
এবং পরবর্তীতে যখন ওই যে সার্বভৌম ভট্টাচার্য ফেস্টিভ্যাল ওখানে মাতাজির সাথে সেটাও মাতাজির কৃপাতে আমার মানে সেবা করার সুযোগ হয়েছিল। কিছু রন্ধন সে মাতাজিকে একটু সাহায্য করেছিলাম। ওই দিন আমি দেখলাম আপনারা মাতাজিদের যখন গ্রন্থ স্টাডি হচ্ছিল আমি লাইভ তখন দেখছিলাম। মানে মাতাজি রুমে বিশ্রাম নিচ্ছিলেন, তখন আমি শুনছিলাম যে আপনারা পয়েন্ট শেয়ার করছিলেন। তখন আমার একটু হৃদয় একটু অভিলাষ হয়েছিল যে এরকম মাতাজিরা গ্রন্থ স্টাডিতে একটু আমি অ্যাড হতে পারতাম, কারণ আমারও ওই সেম প্রবলেম। আমার রেগুলার স্টাডিটা হতো না, প্রতিদিন যে একটা রুটিন করে যে স্টাডি, হ্যাঁ এরকম আসলে হতো না। আর ছোট গ্রন্থগুলো আসলে যদিও ভক্তি জীবন অনেকদিন এসেছি, কিন্তু এই ছোট গ্রন্থ সব গ্রন্থ এখনো পড়া হয়নি প্রভুপাদের। তো আরো যেমন অনেক গ্রন্থ আছে, যেমন কুন্তী দেবী শিক্ষা আমি ক্লাস 9-এ থাকতে পড়েছি, আমি সব ভুলে গেছি, এখন কিচ্ছু মনে নাই। এরপর আর পড়াও হয়নি, আর মনে করি কি পড়া হয়েছে তো যে এখন আর কোনটা পড়া হয় না, এটা মানে এরকম আর কি। একটা পড়া হয়ে গেলে এটা আসলে আর পরে হয় না, কিন্তু আসলে তখন একরকম মানে বারবার পড়তে বলা হয়েছে না, বারবার পড়তে হবে। তো এরকম আর কি। তারপর হচ্ছে মাতাজিকে আমি যেটা দেখলাম ওই দিন, আমি এটা বলবো এটা সবার মানে আসলে আমাদের সবারই এটা জানা উচিত। মানে মাতাজিকে আমি ওই দিন পার্সোনালি দেখেছি এবং ওইটাকে আমি অনেক ইন্সপায়ার্ড হয়েছি মাতাজিকে দেখে। মানে মাতাজির এত পরিমাণ মাইগ্রেনের প্রবলেম, মাতাজি বাথরুমে গিয়ে মানে মাথায় জল দিচ্ছেন, মানে এই অবস্থাতে উনি গ্রন্থ স্টাডি মানে কন্টিনিউ করছেন। মানে আমি দেখে আমি জাস্ট, এবং ওই দিন আমাদের বৃহস্পতিবার ছিল, আমাদের স্পিরিচুয়াল সায়েন্টিস্টের ক্লাসও ছিল সন্ধ্যা 7:30টায়। তো আমি চিন্তা করলাম দেখে যে আসলে মানে সত্যি মানে এতটা ডেডিকেশন মাতাজির। তো এটা একটা মানে এটা একটা, আর আমি আসলে গ্রন্থ স্টাডিতে মানে যুক্ত হয়েছি না একটু মানে কিরকম একটা অলৌকিক ভাবে বলবো জানি না আসলে আপনাদের হয়তো মানে গুরু কৃষ্ণের হয়তো করুণা বা বৈষ্ণবদের আপনাদের করুণা। মানে আমি ওই দিন শিল্পী মাতাজিদের বাসাতে গেছিলাম। ওই দিন থেকে এই শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষা এই গ্রন্থটা শুরু হওয়ার কথা ছিল। এখন শিল্পী মাতাজি যদি আজকে নেই, আমি মাতাজির কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। মাতাজি বলছিলেন যে যে দিদি আজকে তো আমাদের গ্রন্থ স্টাডি শুরু হওয়ার কথা, আমার তো মনে নেই। উনি মানে মানে টাইমটা ওনার মানে হয়ে গেছিল আর কি। তাই বললাম কিসের গ্রন্থ স্টাডি, কিসে যুক্ত হবে। তারপর আমি জানার পরে পরে মাতাজিকে বললাম যে মাতাজি আমি কি আপনাদের সাথে একটু যুক্ত হতে পারি, আমার তো আসলে রেগুলার প্রতিদিন হয় না এরকম রুটিন করে। তো মাতাজি আমাকে সুযোগ দিলেন আর কি। পরে মাতাজির মানে সেটার জন্য মাতাজির কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। তো এটা আর কি। এবং পরবর্তীতে আমি বেশি আসলে আমি মাতাজি যখন ইসে গেছিলেন মানে ট্রিটমেন্ট পারপাজে, যখন মাতাজি ইন্ডিয়াতে ছিলেন, তো মাতাজির একটা কথা আমাকে এত অনুপ্রাণিত করেছে, মানে আমি আরো বেশি তখন থেকে আরো মানে আমি সিনসিয়ারিটিটা আমার মধ্যে এসেছে গ্রন্থ স্টাডি নিয়ে। আগে যদিও যুক্ত হতাম, আমাদের সিনসিয়ারিটি এতটা ছিল না। মানে মাতাজি জাস্ট আমাকে বলছেন মানে মানে রিকোয়েস্ট করছেন যে মাতাজি এই গ্রন্থ স্টাডি যেন কোনোভাবে স্টপ না হয়। মানে এটা মানে এরকম ভাবে মাতাজি আমাকে বলছিলেন যে মাতাজি প্লিজ এটা যেন কোনোভাবে স্টপ না হয়। মানে তখন যেহেতু মাতাজি আমাদেরকে সঙ্গ দিতে পারছিলেন না, তখন ওখান থেকে যুক্ত হবার মানে প্রবলেম ছিল। তো আমি দেখলাম যে আসলে মাতাজি আসলে এত মানে কি বলবো মানে গ্রন্থ স্টাডি নিয়ে মানে ওনার এতটাই, তখন আমি চিন্তা করলাম যে যদি আমি কিছু সেবা করতে পারি মাতাজির বা আপনাদের কোনো সেবা, তখন এই জিনিসটা আমার মধ্যে এসছে। মানে এটা আমি ফিল করেছি আর কি যে মানে আমি চিন্তা করছি যে অন্তত হ্যাঁ আপনাদের সেবা করার মাধ্যমে যদি আমি গুরুদেব প্রভুপাদকে সন্তুষ্ট করতে পারি। আর আমাকে সবাই কৃতজ্ঞতা প্রকাশ করছেন, কিন্তু অ্যাকচুয়ালি আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ, বিশেষ করে রত্নাঙ্গী ঈশানী মাতাজি, তারপর প্রিয়া মাতাজি, চন্দ্রিকা মাতাজি। আপনাদের দিব্য সঙ্গ আমাদের প্রদান করছেন এখানে যুক্ত হয়ে, সেই জন্য আপনাদের মাধ্যমে আমরা অনেক অনুপ্রাণিত হচ্ছি। কারণ আসলে এটা আমাদের হয়তোবা সেটা আপনার পাওয়া, আপনাদের আমরা পেয়েছি, সেই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ। আর আরেকটা জিনিস হচ্ছে যে থিওরিটিক্যাল কিছু বিষয় আছে না, যেমন হচ্ছে শিল প্রভুপাদ, এটা শুনেছি শ্রবণ করেছি, যেমন হিজগাস বিশ্বদেব মহাপ্রভুর কাছে একদিন শুনেছিলাম গ্রন্থ শ্রেণী আমাদের স্পিরিচুয়াল সায়েন্টিস্ট সার্টিফিকেট গিভিং সেরিমনিতে অনেকগুলো পয়েন্ট বলেছিলেন প্রভু, যে শিল প্রভুপাদের প্রতি আমাদের অনেক ঋণ আছে। প্রভুপাদ এত কষ্ট করে গ্রন্থ রচনা করেছেন, এটা কিভাবে শোধ করতে পারবো যদি আমরা গ্রন্থ স্টাডি করি। এটা এটা কিন্তু মানে শুনেছি, কিন্তু আছে না কিছু জিনিস শোনা আর সেটা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করা, এটার মধ্যে পার্থক্য আছে। যেটা মানে এটা কলিযুগে আসলে সঙ্গ শক্তি না, একা একা হয় না। তো এই সঙ্গ শক্তিটা আমি এখানে আমি পাই, সঙ্গ শক্তির আসলে অনেক গুরুত্ব কলিযুগে। তো আর একটা জিনিস হচ্ছে এটাও আমি বিষ্ণু থেকে শ্রবণ করেছিলাম যে মহাপ্রভু আমাদের কৃষ্ণ প্রেম রেখে গিয়েছেন হচ্ছে পদ্মাতে, পদ্মা নদীতে, আর শিল প্রভুপাদ এই কৃষ্ণ প্রেম রেখে গেছেন এই গ্রন্থের মধ্যে। তো যদি আমরা গ্রন্থ অধ্যয়ন করবো তাহলে আমরা কৃষ্ণ প্রেম লাভ করতে পারবো। তো এটা খুবই একটা মানে ইন্সপায়ারিং টাই আমাদের জন্য। তো আমরা আসলে গ্রন্থ অধ্যয়ন মানে এভাবে যে করতে পারছি আসলে এটা সত্যি, এটা আমরা ফিল করতে পারি। বিশেষ করে শিল প্রভুপাদ গ্রন্থটা যখন অধ্যয়ন করছিলাম না, আমি
শিলপ্রপাত গ্রন্থটা আমি অধ্যয়নের থেকে বেশি শ্রবণ করেছি, মানে আমার মা থেকে। আমি যখন ওই ক্লাস 9-10-এ ওই তখন আমি এসএসসি পড়া পড়তাম, আর আমার মা এই গ্রন্থটা পড়তো আর আমাকে বলতো, ঠিক আছে। আমার বেশিরভাগই আসলে শ্রবণের মাধ্যমে, আমার পড়ার থেকে শ্রবণটা বেশি হয়েছে। আমার মা আর কি এটা মানে পড়তো আর শেয়ার করতো আমার সাথে। তো আমি মানে কিন্তু এভাবে তখন তো ফিলিংস এইভাবে ফিল হয়নি। জনার্দন ডিস্টার্ব করবো বাবা, 5 মিনিট পরে আসবো। তুমি যাও খেলতে যাও, 5টা বেজে গেছে, যা। তো এখন হচ্ছে 5টার অ্যালার্ম বেজে গেছে, যাও, ওর অ্যালার্ম 5টা অ্যালার্ম দিয়ে খেলার। তো সরি মাতাজি। তো এখন হচ্ছে এটা আর কি মানে তখন তখন বিষয়টা মানে একরকম ছিল, কিন্তু এখন যখন আমি মানে পড়ছি জিনিসগুলো না, কিছু কিছু কথা যে আমি শ্রবণ করছি যে হ্যাঁ না কথাটা শুধুমাত্র মানে অসম্ভব কথাটা শুধুমাত্র মূর্খের তো কোন সময় বলছে এই কথাটা আসলে, যে না গ্রন্থ যে 18 মাসের মধ্যে কমপ্লিট করতে, মানে এই জিনিসগুলা মানে একটা জিনিস হচ্ছে যে মানে অসম্পূর্ণ ছিল চিত্রটা, তো এটা মানে ফুল মানে চিত্রটা সম্পূর্ণ হয়েছে, এরকম কিছু বিষয় আর কি। মানে পুরো আমি হিস্ট্রিটা পুরোটা জানতে পারছি, তা এরকম আর কি বিষয়টা। আর হচ্ছে আর কি ভুলে গেলাম আর কি আমি বলতে যাচ্ছিলাম। আচ্ছা, ও তারপর হচ্ছে শিল প্রভুপাদের কিছু কিছু বিষয় যেমন হচ্ছে যে মানে যেমন নিয়মানুবর্তিতা এরকম। ও আচ্ছা, আরেকটা যে বিষয়টা আমি শেয়ার করতে চাচ্ছিলাম, শিল প্রভুপাদের গ্রন্থটা আমি হারগ্রেস ডক্টর নিতাশিনী মাতাজির একটা মানে ওনার একটা ইসে ইন্টারভিউতে শুনেছিলাম। তো মাতাজি বলছিলেন যে উনি অনেক ছোট মানে এরকম তখন গ্রন্থটা উনি অধ্যয়ন করতেন কিরকম মানে লেপ মুড়ি দিয়ে দিয়ে, মানে ওনার মা রাতের বেলায় পড়তে মানে করতেন, তো নিষেধ করতেন, লেপ মুড়ি দিয়ে দিয়ে এরকম টর্চ লাইট দিয়ে দিয়ে পড়তেন প্রভুপাদ গ্রন্থটা। তো এরকম মানে রাতের বেলায় যেহেতু বেশি দেরি করে ঘুমালে রাগ করবে। তো মানে মাতাজি এত ভালো লাগছে গ্রন্থটা পড়তে, তো মাতাজি বলছেন যে মানে ওরকম মানে পড়ে এবং তখন মাতাজি বলছে, তখন ছোট মাতাজি মনে হয় এরকম ক্লাস 8, 9 বা 7 এরকম কিছু হয়তো পড়েন। তো মাতাজি বলছিলেন যে আমার তখন মনে হচ্ছে যে এই বৃদ্ধ মানুষটাকে যে আমি সাহায্য করব মানে প্রচারে। হ্যাঁ মানে ওনার তখন থেকে মানে এইটা ওনার মধ্যে তৈরি হয়েছে যে আমি যদি একটু সাহায্য করতে পারতাম, যে আমি একটু হলেও যদি আমি সাহায্য করতে পারতাম এই বৃদ্ধ লোকটা, মানে আসলে প্রভুপাদ গ্রন্থটা পড়ে ওনার এরকম উপলব্ধি হয়েছে। তো আসলে সামহাও কোনোভাবে মানে যদিও আমার ওরকম উপলব্ধি নেই, কিন্তু আমার না ডিসকভার ইয়োরসেলফ এর ক্লাসটা আমি দেওয়া শুরু করেছি ছিল প্রভুপাদ গ্রন্থটা অধ্যয়ন চলাকালীন। আমাকে কিছুটা হলেও আমার মধ্যে ওই ওই একটা যে একটা প্রচার, মানে আমি সবসময় প্রচারটা নিয়ে একটু ভয় পেতাম। আমি মনে করতাম আসলে আমার আচারের ঠিক নেই, আমি কি প্রচার করব মানে যে আমি মানে কি বলবো, আমার তো কোনো শাস্ত্র জ্ঞান নেই, ঠিক আছে, আমি কি ক্লাস দিব কি করব। কিন্তু ওই আসলে প্রপাত গ্রন্থটা পড়ে আসলে আমি বেশি অনুপ্রাণিত হয়েছি, যে আসলে ছিল প্রপাত আমি কিছুটা হলো আমার মানে যতটুকু আছে আমি যতটুকু আমি মানে যতটুকু আমি ততটুকুই আমি বলি এরকম আর কি আসলে। আর মাতাজির তো বিশেষ কৃপা আছেই, আমি সেটা নাম আর মানে দীর্ঘায়িত হবে আরো বললে। তো এটা একটা বিষয় মাতাজি। আর হচ্ছে অন্তরা মাতাজি যে বলছিলেন না যে উনি মাতাজি মানে পড়তে পারে উনি পড়তে পারতেন না, এটা নিয়ে না আমার একটা লীলা মনে পড়ছে। ছিল গুরু মহারাজের একটা শুনলাম এই কয়েকদিন আগে শ্রবণ করছিলাম, আমাদের ভক্তি বাবা একটা মাতাজি বলছিলেন গুরু মহারাজ নাকি এরকম ছিল প্রভুপাদের কাছে সংস্কৃত বলছিলেন, মানে সংস্কৃত শিখাতে বলছিলেন। তো প্রভুপাদ এরকম হঠাৎ করে একদিন নাকি এরকম বললেন যে একটা বেদ বা কি জানে এই গ্রন্থটা এটা ওখান থেকে নিয়ে আসো। তো এরকম থেকে ওই একটা সেলফ থেকে নিয়ে আসো, নিয়ে এসে এটা কি আছে পড়ো। তো ওইটা পড়তে বলছেন গুরু মহারাজ, কিন্তু সংস্কৃত কিন্তু উনি শিখেন নাই জানেন না, কিন্তু পুরো শ্লোকটা পড়ে দিয়েছেন। হ্যাঁ প্রভুপাদ পড়তে বলেছেন উনি পড়েছেন। তখন তারপরে বলতেছে ছিল প্রভুপাদ তখন বলছেন কি যে একটু পরে বলছেন যে যে তুমি তো আমার কাছে সংস্কৃত শিখতে, তুমি এখন এই এই মাত্র যেটা পড়লে এটা কি জানো। তা গুরু মহারাজ তাকে বলে এটাই তো সংস্কৃত, তুমি যেটা পড়ছো এটাই তো সংস্কৃত শ্লোক। গুরু কৃপা আসলে মানে কতটাই এটা আর কি মানে মাতাজি বলছিলেন আর কি যে মানে কিরকম মানে সংস্কৃত কোরআন শিখেন নাই কিছু জানেন না, কিন্তু প্রভুপাদ বলছেন উনি পড়ে পড়ে ফেলছেন। হ্যাঁ উইদাউট এনি মানে কোনো ছাড়া আর কি। তো কিরকম আসলে মানে দিব্যজ্ঞান হৃদয়ে প্রকাশিত না মাতাজি বলছিলেন আর কি। আর আরেকটা বিষয় আমি বলবো মানে এটা মানে খুব বিষয়টা খুব মানে ফানি মানে যেমন মানে হারগেছে যে লীলানন্দ যশোদা উনি যে আমার যে আসলে আমার মাতা পিতাকে চিনেন এটাই আমি জানতাম না, ঠিক আছে। মানে আমি এমনকি মাতাজি হচ্ছে কি মায়াপুরে গিয়ে থাকছেন আমার মানে মার কাছে, আমাকে এই দিন মাতাজি কল দিছিলেন গত সপ্তাহে এই এই শুক্রবারে আর কি। মাঝে সাথে বেশি যদি কথা হয়নি, আমি মানে প্রসাদ পাচ্ছিলাম মন্দিরে যাওয়ার জন্য। তো মাতাজি বলতেছে যে ও আচ্ছা তুমি কি তুমি কি লেখার মেয়ে, আচ্ছা আমি তো জানি না তোমাদের আমি তো মায়াপুরে গিয়ে থেকে আসছি তোমাদের বাসায়। আর আজকে জানলাম আমার বাবা নাকি গীতা দিছে, আমি আসলে এটা আজকেই জানলাম। আসলে মানে কি বলবো এখানে মানে মানে ভক্ত সঙ্গীত আবার
মাতাজি ওই যে যশোরের, তারপর ওই যে কি শেষটা বিশাখা মাতাজি, উনি নাকি আমাকে যশোরে দেখছেন মন্দিরে, মানে যে আমাদের রথযাত্রা হয়েছিল তখন। মানে আসলে কি বলবো, মানে কিভাবে যেন সবাই না, মানে এখানে মানে সবাই কোথা থেকে এসে কিভাবে যেন মিলিত হয়ে যাচ্ছে এক জায়গায় এসে, একটা প্ল্যাটফর্ম। সব থেকে বড় জিনিস হচ্ছে আমার বেশি ভালো লাগে যেটা এখানে, যে মাতাজিরা তো কোনো নাই, প্রভুরা মাতাজিরা হলে অনেকটা সমস্যা, অনেক কিছু বলতে, অনেক চিন্তা ভাবনা করে বলতে হয়, অনেক কিছু ই করতে হয় না, সেই ফ্রি, সেই মানে কমফোর্ট জোনটা আর কি, একটা খুব প্রয়োজন মাতাজিদের জন্য, সেটা আসলে এখানে আমরা পাই। আর লাস্টে মাতাজি যখন আসলে সামারাইজ করেন, আমি ওগুলো দাগ দিয়ে রাখি ঠিক আছে, যে এটা ইম্পর্টেন্ট, সবার যেটা রিপিট হয়, এগুলো রিপিট হয়েছে, তো ওই জন্য আমি মানে এগুলা না বলে। আর আরেকটা যেটা আমার প্র্যাকটিক্যাল আরেকটা যে জিনিসটা আমি বলবো, যে আমি যেটা শুনছিলাম আর কি, আমার মা বলছিল যে মাতাজিদের নাকি দিনের বেলা ঘুমাতে নাই, এটা নাকি ঘুমানোটা নাকি ভালো না, একটা অমঙ্গলিক একটা জিনিস বাকি, কিন্তু আমি না এই জিনিসটা কন্ট্রোল করতে পারছিলাম না, মানে দিনের বেলা কিছু না কিছু হলে হয়তো জনার্দনকে ঘুম পাড়াতো, কিছু এসে যেত, কিন্তু এটা আমার জন্য একটা খুব একটা যে আমার এখানে গ্রোথ স্টোরিতে যুক্ত হওয়ার পর অটোমেটিক এই বদ অভ্যাসটা আমার তো চলে গেছে আর কি, আমার দিনের বেলা এখন চাইলেও ঘুম আসে না, এরকম একটা বিষয়। তো আর মানে আমার মোবাইলে একদম 15 মিনিট থেকে অ্যালার্ম দেয়া, আগে যখন 4টায় ছিল, 4:45 অ্যালার্ম দেয়া একটা, আবার 4টায় একটা অ্যালার্ম দেয়া, যে আমি যদি বাইচান্স কোনো ইসে থাকি যেন আমি হতে পারি। তো আমি আসলে সর্বোপরি আপনাদের সবার কাছে অনেক কৃতজ্ঞ, আপনাদের সবার রিয়েলাইজেশন গুলো আমাকে আরো বেশি মানে অনেক সমৃদ্ধ করলো, এবং আরো বেশি আমার মনে হচ্ছে আরো বেশি মানে মাঝে মধ্যে হয়তো বা আমি একটুখানি মানে একটু সিনসিয়ারিটি হয়তো একটু কমে যায়। তো এই রিয়েলাইজেশন গুলো আমি আপনাদের কিছুটা লিখে রেখেছি, এবং এগুলো যখন আমি আবার পড়বো বা যখন শ্রবণ করবো, হয়তো বা আমার আরো বেশি হয়তো এটা মানে আরো বেশি আমি সিনসিয়ার হওয়ার চেষ্টা করবো, এবং শিল প্রভুপাদ গুরুদেব আপনাদের সবার কাছে এটা আশীর্বাদ প্রার্থনা করছি, যাতে আমি এখান থেকে যুক্ত থাকতে পারি, এবং সব গ্রন্থগুলো যেন আমি সবগুলো যেন এখান থেকে আপনাদের সঙ্গে থেকে যেন আমি অধ্যয়ন করতে পারি। হরে কৃষ্ণ, প্রণাম আপনাদের সবাই চরণে, হরে বাঞ্ছাকল্পতরু কৃষ্ণ, প্রার্থনা। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। ওকে, কে কে নোট করেছেন? যা যা শুনেছেন নোট করেছেন কে কে? ইয়েস, প্রিয়া মাতাজি, মুন্নি মাতাজি, টুম্পা মাতাজি, ওকে, আতিকা মাতাজি, ইয়েস, ওকে। একটা ফিডব্যাক আমি শুনছি, ওটা আমার ফিডব্যাক মনে হচ্ছিল। মন্দিরে মনে হয় আমাদের প্রকাশ প্রভুর সাথে আমার প্রভু পাশাপাশি বসেছিল, আর বলছিল, আরে কি রে ভাই, মাতাজি তো একদম জাস্ট টাইম 4টা বাজলেই বসে যাচ্ছে। তো এটা শুনে আমার খুব ভালো লাগছিল, যে না, খুব নাইস ফিডব্যাক। ওকে, আমি একটা জিনিস একটু শেয়ার করবো, আপনারা অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে আজকে আজকে আছি আমরা, একটা জিনিস শেয়ার করছি। আসলে প্রথমে যখন এই এই জুম শুরু করে আমি বলছিলাম কি পার্সপেক্টিভ নিয়ে আমরা শুরু করি, আমরা যাতে অন্তত পক্ষে প্রতিদিন আধা ঘন্টা গ্রন্থ অধ্যয়ন করি, গ্রন্থগুলো ভিত্তি, এই গ্রন্থগুলোর ভিত্তিতে যাতে আমাদের সম্পর্কটাতে মানে পোক্ত হয়, আমরা গ্রন্থের ভিত্তিতে যাতে রস আস্বাদন করি, এই পার্সপেক্টিভে। কিন্তু যেহেতু প্রতিদিন ওই টাইমে অনলাইনে একটা ক্লাস সেট আপ করা মানে হচ্ছে একটা জুম আইডি, তো অনেকগুলো বিষয়গুলোর কারণে মানে জুম খালি নেই। তো 40 মিনিটসে কিভাবে সম্ভব, কি করলে ভালো উপলব্ধিটা ভালো হবে। তো যাই হোক, সেজন্য খুব কম পার্সেন্ট ছিল, কিন্তু আমি চৈতন্য চরিতামৃত পড়ছি আর এটা মিলাচ্ছি। আহ, কিন্তু এখানে কি হচ্ছে, যারা যুক্ত আছেন তারা এত কৃপাপরায়ণ, তারা নিজেরা ভালোভাবে গ্রন্থ পড়ছেন, গ্রন্থের রসটা আস্বাদন করছেন, এবং বাকিদেরকে এটা যুক্ত করছেন। তো এটা এক্স্যাক্টলি এই বিষয়টাই চৈতন্য মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে আদি লীলায় নবম অধ্যায়ে বর্ণনা করছেন। তিনি বলছেন যে আমি মালা, একলা মালি, মানে বৃক্ষটা চৈতন্য মহাপ্রভু এবং নিজেই মালি বলছেন, এবং এই বৃক্ষের যে ফল সেগুলো হচ্ছে কৃষ্ণ প্রেম। তো এক্ষেত্রে আমাদের ফলটা হচ্ছে কি গ্রন্থ অধ্যয়নের টেস্ট। তো মহাপ্রভু বলছেন, যেই যাহা তাহা দান করে প্রেম ফল, ফলাস্বাদে মত্ত লোক হইল সকল। মানে ভগবত প্রেমের ফল এতই সুস্বাদু যে ভগবত ভক্তরা যেখানেই এবং যার কাছেই তা বিতরণ করেন, সেই ফল আস্বাদন করে মানুষ তৎক্ষণাৎ মত্ত হয়। তো এই সেম বিষয়টা এখানে ইমপ্লিমেন্ট হচ্ছে। হ্যাঁ, ফল আস্বাদন করে, এখন ফলটা সবাইকে আস্বাদন করাচ্ছেন, এবং বলছেন মহা মাদক প্রেম ফল, পেট ভরি খায়, মাতিল সকল লোক হাসে নাচে গায়।
তো এই ফল হচ্ছে মাদক প্রেম ফল। যারা এটা গ্রহণ করছে তারা হাসছে, নাচছে, গাচ্ছে। হ্যাঁ, মানে বলছে কেহ গড়াগড়ি যায়, কেহ তো হুঙ্কার, দেখি আনন্দিত হইয়া হাসে মালাকার। মানে এই যে আমরা ক্রন্দন করছি, কেউ কেউ হাসছে, কেউ গড়াগড়ি, কেউ প্রভুপাদকে উপলব্ধি করছে, দেখি আনন্দিত হইয়া হাসে মালাকার। মালাকার মানে চৈতন্য মহাপ্রভু। তো তিনি এটা দেখে তিনি আনন্দিত হচ্ছেন। ঠিক আছে। তো যেমন এখানে আমি শুধুমাত্র কয়েছি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে সবাইকে বলিনি, কেননা আমার একটা ছেলে যে এ, যাতে সিনসিয়ারিটি কন্টিনিউটি যাতে বজায় রাখে। যারা যুক্ত হয়েছে আমি শর্তগুলো আগে দিয়েছি, যে প্রতিদিন যুক্ত হতে হবে, হ্যাঁ অ্যাটেন্ডেন্স মেনটেন হবে, জাস্ট আমি জয়েন হতে হবে। তো কৃষ্ণের কত কৃপা, শিল প্রভুপাদের কত কৃপা, যে মানে একদম গ্রেট সোল, মানে এত সিনসিয়ার কিছু সোল আমরা মানে আমাকে দিয়েছে প্রভুপাদ আমাকে ঠিক করার জন্য, যে এত সিনসিয়ার সোল। তাহলে জাস্ট টাইম, এটা নিয়ে আমি খুব কনফিউশন ছিলাম যে সবাই জাস্ট টাইমে জয়েন হতে পারবে কিনা, 1 মিনিট 2 মিনিট হলে এরপরও বুঝবে না। গ্রন্থোদ্ধরণে 5 মিনিট পর জয়েন হওয়া মানে অনেক বেশি দেরি। কিন্তু সব সিনসিয়ার সোল, সবাই জাস্ট টাইমে জয়েন এবং পয়েন্ট শেয়ার, খুব সুন্দর। আমরা এখন একটু ছিল জয়পদ গোস্বামী গুরু মহারাজ 15ই মে 2022, গুরু মহারাজের এই উক্তিটা আমরা হৃদয়ে ধারণ করব, দুটা কোটেশন হৃদয়ে ধারণ করব। হ্যাঁ, শিল প্রভুপাদ বলেছেন, কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সাথে যুক্ত সকলেরই শিল প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করা উচিত। যদি তারা শিল প্রভুপাদের এই নির্দেশ পালন না করে, ভবিষ্যতে তাদের পতন হতে পারে। গ্রন্থ অধ্যয়ন করা উচিত, যদি না করে, গ্রন্থ অধ্যয়ন না করলে সে যাই হোক না কেন তার পতন হবে। এই নির্দেশটা আমাদের একদম মানে হৃদয়ে ধারণ করতে হবে, যে না, গ্রন্থ অধ্যয়ন না করবো তো যা, আমি যেই হই আমার পতন হবে। সেকেন্ড কোটেশন, এটা মাতাজি পড়বেন, আদি কৃপা মাতাজি। আমি ভক্তদের শ্রীল প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করতে এবং ডিগ্রি অর্জন করতে উৎসাহিত করি। ভক্তরা যদি শ্রীল প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করে এবং এই ডিগ্রিগুলি লাভ করে, তাহলে এটি আমাদের নিশ্চিত করবে যে ভবিষ্যৎ প্রজন্মের মানুষদের সঠিক পারমার্থিক উপলব্ধি হবে। আমরা চাই না মানুষ তথাকথিত কৃষ্ণ ভাবনাময় হোক এবং দর্শন না জানুক। আমরা গ্রন্থ পড়বো, আমরা ভালোভাবে দর্শনকে জানবো, আমরা ভাব প্রবণতা নয়, আমরা শিল প্রভুপাদ, আমরা গ্রন্থ কৃষ্ণ ভক্তি কি সেটা ভালোভাবে আমরা উপলব্ধি করতে পারবো। তাই গ্রন্থ অধ্যয়নকে আমরা খুব সিরিয়াসলি নিব। তাই লীলানন্দী যশোমতী মাতাজির পয়েন্ট শেয়ার থেকে একটা পয়েন্ট আমার খুব ভালো লেগেছে, ওই পয়েন্টটাই বলছি। সাথে সাথে থাকলে কিছু একটা হবে, একা একা কিছু হবে না। ঠিক আছে, গান করবো কিন্তু সাথে সাথে থাকবো, তাহলে কিছু একটা হবে। ঠিক আছে, জয় জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়। ধন্যবাদ সবার ধৈর্য ধৈর্যের জন্য। তো এটা উচিত, এটা এর মাধ্যমে কি হবে আমি চিন্তা করছি, আমাদের পাবলিক স্পিকিং, প্রেজেন্টেশন, এগুলো কিছু দক্ষতা আছে না, আমরা নিজেদের মধ্যে থেকে এই দক্ষতাগুলো অর্জন করব। কেননা মালাকার, আমরাও ছোট ছোট মালি, তাই না? মহাপ্রভু চাচ্ছে আমরা যাতে মালি হই, এই ফলটা দেই। তো সেজন্য আমাদেরও কিছু বলার ক্ষমতা থাকতে হবে, কিছু গুরুদেব যে আশীর্বাদটুকু দিয়েছেন সেটুকু আমাদের দিতে হবে। তো সেজন্য এই উপলব্ধি শেয়ারটা এটাতে ভূমিকা রাখবে, আর আমরা যেন অন্যান্যদের যে উপলব্ধি শেয়ার সেগুলো আমরা মনন করি, তাহলে আমাদেরকে উপলব্ধি দেবে। আপনাদের মাতাজি হরে কৃষ্ণ। মাতাজি যমুনা মাতাজি বোধহয় মাঝে হ্যান্ড রেজ করেছিলেন। হ্যাঁ, ওই যে নোট করেছেন সেজন্য, না মাতাজি? ইয়েস। হ্যাঁ মাতাজি, এই জন্যই নোট হ্যাঁ, করেছি, এই জন্য। yes. মাতাজি খুব সিনসিয়ার, মাতাজি পুরো উপলব্ধি লিখে অ্যাসাইনমেন্ট করে আমাকে পাঠিয়েছেন। ঠিক আছে, মাতাজি খুব খুব সিনসিয়ার, এখানে প্রত্যেকে প্রত্যেকের উৎসাহের উৎসব। ঠিক আছে আপনার, মাতাজি এখন 16 মালা জপ কমপ্লিট করছেন 6টা 6:30টার মধ্যে। ইয়েস।
4:30 থেকে ডেইলি মাতাজি যুক্ত হচ্ছেন, এবং আমি দেখছি মাতাজি ওখানে রিপোর্টিং করছেন এত সুন্দর, এবং ওই দিন যেই ক্লাসটা হয় আধা ঘন্টা সেটাও উনি নোট করে ওখানে গ্রুপে একবারে দিয়ে দিচ্ছেন রিপোর্টের সাথে। মানে আমি অনুপ্রাণিত হচ্ছি মাতাজিকে দেখে। মাতাজি আশীর্বাদ করবেন আমাকে। হরে কৃষ্ণ, প্রণাম। হরে কৃষ্ণ। আমরা এখানে তো রাখছি শুদ্ধ তাহলে। হ্যাঁ মাতাজি। মানে থাকার পরে সেই উপলব্ধি, এটা হ্যাঁ, অস্বীকার করার না। সত্যি মানে সকল উত্তমাঙ্গী মাতাজি, কি বলবো, সকল অসুস্থ হয়ে কৃতিত্ব ইন্ডিয়া। ছিল প্রভুপাদের, সকল কৃতিত্ব ছিল প্রভুপাদের। জয় শিল প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়। আগামীকাল আমরা যথারীতি আমাদের গ্রন্থ পঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈরচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব জগৎগুরু শিল প্রভুপাদ।